হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। এটা হবে আমাদের ফিনিশ প্রোডাক্ট। যখন আপনি লোড দেন, দেখেন একটা সুন্দর অ্যানিমেশন কাজ করে, যেটা আমরা তৈরি করব ফ্রেমার মোশন দিয়ে। তো আমি জাস্ট অল্প অল্প করে স্ক্রল করি। দেখেন স্ক্রল করার সঙ্গে সঙ্গে যখনই আমি একটু নিচে চলে আসছি, আমার এই যে স্ক্রল বারটা কাজ করতেছে। তার পাশাপাশি এটা হচ্ছে আমার অ্যাবাউট মি সেকশন, এখানে চলে আসছে আমি যেভাবে কাজ করছি যে কোম্পানিতে, তার একটা ফিচারিস্টিক সেকশন এটা এখানে চলে আসছে। এবং এই হচ্ছে আমার প্রজেক্ট। আপনি যখনই প্রজেক্টটা হোভার করেন, এটা ওখানে নিয়ে যাবে এবং ক্লিক করলে আপনার প্রজেক্টটা কিন্তু আরেকটা ট্যাবে ওপেন হবে। তার পাশাপাশি এই হচ্ছে আপনার অন্য যে বাকি অনগোয়িং যে প্রজেক্টগুলো আছে, এগুলোও কিন্তু এখানে আপনি দেখাতে পারবেন। দেখেন সবগুলো প্রোডাক্ট কিন্তু পারফেক্টলি লিঙ্ক আপ করানো। এবং তারপরে এইখানে এই যে শো মোর বাটন, যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন প্রোডাক্টগুলো কিন্তু সুন্দর মতো লোড হচ্ছে। আমি যদি শো লেসে ক্লিক করি, দেখেন এটা আবার কিন্তু ওটাকে রিলোড করে নিয়ে চলে যাচ্ছে। এবং দেখেন এই যে স্ক্রল বারটা, যখনই আমি এখানে স্ক্রল করে নিচে যাচ্ছি, ও কিন্তু পারফেক্টলি যে প্রত্যেকটা জিনিস শেষ হওয়ার যে একটা কম্বিনেশন, আমি এখন বুঝতে পারছি আমি আমার স্ক্রলের লাস্টে চলে আসছি। যদি আমি সে হেলোতে ক্লিক করি, এটা অটোমেটিক্যালি একটা ইমেল জেনারেট করে দিবে, যেটার মাধ্যমে আপনি একটা ইমেল সেন্ড করতে পারেন। এখন যেহেতু আমি আমার একদম লাস্টে চলে আসছি, যদি এটাতে ক্লিক করি, দেখেন ও আমাকে একদম টপ লেয়ারে নিয়ে চলে যাবে। এবং পাশাপাশি লেফট সাইডে আছে আমার সোশ্যাল মেনুবার। যদি আমি এটাতে ক্লিক করি, প্রত্যেকটা ট্যাবই কিন্তু পারফেক্টলি ক্লিকেবল এবং পরিপূর্ণভাবে কাজ করতেছি। এটা হচ্ছে আমার রাইট সাইডে হচ্ছে আমার ইমেল, এটাতে ক্লিক করলে সেম আকারে কাজ করবে। তার পাশাপাশি আমার হেডারের যেই একটা তো আছে লোগো, তারপরে আছে আমার এই যে ট্যাবগুলো। যদি এক্সপিরিয়েন্সে ক্লিক করেন, সে আমাকে এক্সপিরিয়েন্সে নিয়ে যাবে, বা যেই ট্যাবটাতে যখনই ক্লিক করবেন পারফেক্টলি কিন্তু সে এটাকে তার জায়গা মতো নিয়ে চলে যাবে। এবং এই যে আমার রিজিউমি আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি যে কেউ আমার রিজিউমিটা এখান থেকে লোড করতে পারবে এবং তারপরে ডাউনলোড করে নিতে পারবে। এবং একটা জিনিস দেখবেন, এই ওয়েবসাইটটা কিন্তু এখন আছে লাইভে, লোকাল হোস্ট থেকে না। তার মানে এই প্রজেক্টটা যখন আমরা শেষ করব, আমরা দেখব কিভাবে নেটলিফাই এবং ভার্সেলে আমরা রিয়েক্ট প্রজেক্ট আপ করতে পারি বা ডিপ্লয় করতে পারি। এবং এটা কিন্তু একটা রেসপন্সিভ ওয়েবসাইট। যদি আমি এটাকে ছোট করে দিই, একদম ছোট করি রেসপন্সিভ আকারে, দেখেন আমার কিন্তু এই যে বারটা চলে আসছে এবং এইখানেও কিন্তু পরিপূর্ণভাবে অ্যানিমেশন কাজ করতেছে। প্রজেক্টে ক্লিক করলাম, দেখেন সে কিন্তু প্রজেক্ট নিয়ে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু পারফেক্টলি অ্যানিমেটেড এবং প্রপারলি কাজ করতেছে। তো আমি এটাকে বড় করে নিই। তো এই পুরো বিষয়টা আমরা তৈরি করব, এবং এটা তৈরি করার জন্য আমরা ইউজ করব রিয়েক্ট ফ্রেমওয়ার্ক। এবং এই রিয়েক্ট ফ্রেমওয়ার্কের ভিতর থেকে আমরা ইউজ করব হচ্ছে ভিট.js। এখন যদি আপনারা ভিট.js বা রিয়েক্ট সম্পর্কে অতটা আইডিয়া না থাকে, আমার প্লেলিস্টে রিয়েক্ট.js নামে একটা চ্যানেল আছে, ওইখানে আপনি দেখতে পারেন। ওই প্লেলিস্টে রিয়েক্ট সম্পর্কে এবং ভিট সম্পর্কে অনেক ভিডিও আপ করা আছে। তার পাশাপাশি স্টাইলের জন্য আমরা ইউজ করব হচ্ছে টেলউইন সিএসএস, এবং আমরা ইউজ করব হচ্ছে ফ্রেমওয়ার্ক মোশন। এই যে দেখেন যখনই আমি রিলোড দেই, কি সুন্দর করে এটা মোশন হচ্ছে। এই পুরো বিষয়টা আসবে হচ্ছে ফ্রেমার মোশন দিয়ে। এবং আমরা ইউজ করব রিয়েক্ট আইকন, যত প্রকারের আইকন আছে, এবং টাইপরাইটার ইফেক্ট দিয়ে আমরা টাইপরাইটারটা বানাবো। তো চলুন আর কথা না বলে শুরু করে দেই। প্রজেক্ট শুরু করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার একটা এমটি ডিরেক্টরি বা এমটি ফোল্ডার, আপনি আপনার ডেস্কটপে, ডাউনলোড ফোল্ডারে বা ডকুমেন্টসে যেখানেই চান, সি ড্রাইভ ছাড়া একটা বিল্ড ফোল্ডার নিয়ে নেবেন। এইখানে আমি কয়েকটা জিনিস ওপেন করতে পারি। আপনি চাইলে আপনার গিট বেশ নেন বা টার্মিনাল নেন। আমি আমার টার্মিনালটাকে অন করে দিচ্ছি। এখানে টার্মিনাল অন করার পরে, যেহেতু আমি বিট দিয়ে প্রজেক্টটাকে স্টার্ট করব, আপনি অবশ্যই বিটের ডকুমেন্টেশনে যাবেন। এখান থেকে দেখেন গেট স্টার্টেড লেখা আছে, আমি এটাতে ক্লিক করলাম। এখন এই যে নিচে আসার পরে দেখেন স্ক্যাফোল্ডিং ইউর ফার্স্ট বিট প্রজেক্ট, তার মানে এটা দিয়ে আমরা শুরু করতে পারবো। আপনি ইয়ার্ন, পিএনপিএম, আমি পিএনপিএম প্রেফার করি, যেহেতু আপনারা অনেকেই পিএনপিএম সম্পর্কে আইডিয়া নাই। আমি আপাতত এনপিএম দিয়ে যাব। আমি জাস্ট এই কোডটাকে কপি করি। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার পরে যদি আপনি চান যে যেই ডিরেক্টরিতে আসেন ওখানেই ক্রিয়েট করবেন, তাহলে স্পেস দিয়ে ডট দিবেন। আর যেহেতু আমি একটা নতুন প্রজেক্ট শুরু করব এই ডিরেক্টরির ভিতরেই, তো আমি এটাকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে অবশ্যই সেই প্রজেক্টের নাম চাবে, তো আমি লিখে দেই পোর্টফোলিও ওয়াইটি, যেহেতু ইউটিউবের জন্য বানানো হচ্ছে। এখন দেখেন এখানে কয়েকটা ফ্যাসিলিটি আছে। আমি এখান থেকে সরাসরি রিয়েক্টটাকে নিয়ে নিব, যেহেতু আমরা জিএসএক্স ইউজ করব, জাস্ট জাভাস্ক্রিপ্টটাই আমরা প্রেফার করব। অবশ্যই টাইপস্ক্রিপ্ট দিয়ে আমরা অনেক প্রজেক্ট করব, এবং যদি আপনার প্রেফারেবল কিছু থাকে কমেন্টে জানাবেন। তো আপাতত আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই প্রজেক্টটা কমপ্লিট করব।
এখন দেখেন যদি আমি ls দেই তার মানে কি আমার এই যে পোর্টফোলিও ওয়াইটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি জাস্ট সিডি দিব মানে চেঞ্জ ডিরেক্টরি এবং বলে দিব পোর্টফোলিও ওয়াইটি। এখন যদি আপনি ls দেন দেখেন আপনি কিন্তু প্রজেক্টের ভিতরে চলে আসেন। আমি এখন এটাকে একটা কোড ডট দিব। এই কমান্ডটা রান করতে হলে আপনাকে অবশ্যই ভিজুয়াল স্টুডিও যে কোডটা আছে এটাকে ইনস্টল করতে হবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং প্রত্যেকটা লিঙ্ক যেই প্রসেসে আমি যেই ফ্রেমওয়ার্ক বা যেই ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করতেছি সবগুলোর লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। একটু গড় করে দেখে নেবেন, দেখবেন ইট উইল বি ভেরি ইজি। তো আমি ওপেন করে নেই, আমার প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। এখন যেটা করব এটার আর আমার দরকার নাই, আমি এটাকে ক্লোজ করে দিই। এখন এইখানে দেখেন এই যে নিচে তিনটা বাটন আছে, এখানে ক্লিক করলে আমার এই যে টার্মিনাল এটাকে আমি সিলেক্ট করে নিই এবং আপনি চাইলে উপরের মেনু থেকেও এটাকে ওপেন করতে পারেন। জাস্ট এই ভিউ থেকে টার্মিনালে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে বাই ডিফল্ট পাওয়ারশেল কাজ করতেছে। আমি ধরুন এখান থেকে গিট ব্যাশটা নিলাম, দেখি গিট ব্যাশে কীরকমভাবে কাজ করে। তো গিট ব্যাশে কাজ করার আগে এখানে কয়েকটা প্রেফারেবল ফনোমেনাল আছে। সেটা হচ্ছে আমাকে প্রথমে এই যে npm ইনস্টল মানে এই যে প্যাকেজটা এখানে যা আছে, যদি আপনার এখানে প্যাকেজ.json-এ যান দেখবেন সে রিঅ্যাক্ট এবং রিঅ্যাক্ট ডম এই দুটাকে সে ইনস্টল করতে বলে। আমরা এখনো 19-এ যাই নাই, তো এখনো 18-ই আছে অফিসিয়াল ডকুমেন্টেশনে, যেটা লং টাইম সাপোর্ট দেয়। তো আমরা এখন যে কাজটা করব এই ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাবলিক ডিরেক্টরিও আছে, সোর্স ডিরেক্টরি আছে, কিন্তু নোড মডিউলস নাই, যেটা কারণ হচ্ছে এগুলা ইনস্টল করা নাই। তো আমি বলে দিলাম npm ইনস্টল। এই কমান্ডটা দেওয়ার পরে সে সব কিছু তার নোড প্যাকেজ ম্যানেজারে ইনস্টল করবে। তো এটা ইনস্টল হতে থাক, এটা অনেক সময় একটু দ্রুত হয়, অনেক সময় একটু স্লো হয়, এটা ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করে। আপনাকে একটু ওয়েট করতে হবে। আর যদি কানেকশন অনেক স্লো থাকে তাহলে সে অনেকগুলো প্যাকেজ ইনস্টল না করে এক্সিস্ট হয়ে যাবে। আপনাকে আবার যেই আধা নোড প্যাকেজগুলো ডাউনলোড হয়েছে এটাকে ফেলে দিয়ে ডিলিট করে আবার ইনস্টল দিতে হবে। এখন দেখেন আরেকটা আছে সোর্স ডিরেক্টরি। এটা মানে কি, এইখানে এসে আপনারা এই যে অ্যাসেট আছে আমি এটাকে ফেলে দিব আপাতত, এটা বা ফেলে দেওয়ার আগে আমি প্রজেক্টটা রান করব তারপরে ফালাবো, তাহলে বুঝতে পারবেন। এখন যখন এটা ইনস্টল হবে আমি আরেকটা গিট ব্যাশ নিয়ে নেই, এটা অবশ্যই লাগবে। আমার মনে হয় ইনস্টল হয়ে গেছে। আমি এখন দিব npm run dev। এই কমান্ডটা দেওয়ার মাধ্যমে আমি আমার প্রজেক্টটাকে লোকাল হোস্টে ওপেন করতে পারবো। এখন আপনি আপনার ব্রাউজারে এসে সিম্পলি আপনি চাইলে এইখানে জাস্ট কমান্ডে ক্লিক করে মাউসটা হোভার করেন, দেখেন আপনার লিঙ্কটা কিন্তু ক্লিকেবল হয়ে গেছে। ক্লিক করেন, এটা আপনার ব্রাউজারে কিন্তু অটোমেটিক্যালি ওপেন করে নেবে। দেখেন আমি এখন আসছি আমার লোকাল হোস্টে, এইখানে কিন্তু অলরেডি একটা প্রজেক্ট আছে যেটা আমি বাকি প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওখানে দেখাইছি কিভাবে কাউন্টার অ্যাপটাকে করতে হয় বা কিভাবে টেলউইন সিএসএসটাকে ইনস্টল করতে হয়। যদি আপনি বুঝতে না পারেন একটু ফাস্ট ফরওয়ার্ড হয়, অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে ভালো করে বুঝে নেবেন। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে অ্যাসেট আমি পুরোটাকে ফেলে দিব, ডিলেট, একদম পুরোপুরি ডিলেট। তারপরে চলে যাব অ্যাপে। অ্যাপের ভিতরে এসে এইখান থেকে এই যে আপনারা, আমি এটাকে একটু ছোট করে নেই, ছোট করে এটাকে আরটু বড় করে ইজিলি দেখতে পাবেন। এখন দেখেন এই যে অ্যারো বাটনটা আছে এমটি ব্রেসেস, এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করব, ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি একটা মেইন ট্যাগ নিব, ঠিক আছে। মেইন ট্যাগের ভিতরে একটা পি ট্যাগ নেই, বলে দিব পোর্টফোলিও ওয়েবসাইট। এবং যেহেতু আমি এখন এই জিনিসগুলোকে আমার কাজে লাগতেছে না, আমি এগুলাকে আর রাখবো না, এখান থেকে ফেলে দিব। তো ফেলে দিলাম, ওকে সেভ, ওকে। ফেলে দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারে যাই, এই যে দেখেন পোর্টফোলিও ওয়েবসাইট চলে আসছে। এখন যেহেতু আমরা টেলউইনটাকে ইউজ করব আমাদের app.css-টা লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিব এবং এই যে index.css-এ যা আছে আমি সবগুলোকে ফেলে দিব। এখন দেখেন এটা হচ্ছে আমার একটা ফ্রেশ প্রজেক্ট। আমি এখন চলে যাব টেলউইন সিএসএস এর কাছে। এখান থেকে গেট স্টার্টেড এগেইন, যেহেতু আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব ফ্রেমওয়ার্ক গাইডসে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করব আমরা বিটকে, বিটে ক্লিক করলাম, আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা বিটটাকে টেলউইনটাকে ইনস্টল করব। এই কোডটাকে কপি করি, কপি করার পরে আমি যেহেতু আরেকটা টার্মিনাল নিয়েছি অলরেডি, এখানে কোডটাকে পেস্ট করব যাতে এটা স্টার্ট করে দেয় স্পিনিংটাকে, ইনস্টলেশন প্রসেসটাকে। তো এটা করার পরে যে কাজটা করতে হবে দেখেন এখানে আরেকটা প্রসেস আছে npx tailwind css init -p। এই কমান্ডটাও আমাদেরকে রান করতে হবে, যেটা কিনা আমাদের একটা tailwind.config.js ফাইল তৈরি করে দেবে। তো পেস্ট করলাম।
এখন এটা পেস্ট করার পরে এই যে কোডটুকু আছে আমি পুরো কোডটাকে এই যে কপি বাটনটা আছে এটাতে ক্লিক করে কপি করে নিলাম এবং এইখান থেকে টেলউইন কনফিগে এসে সব কিছু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপরে আমি পেস্ট করলাম যেটাকে আমি কপি করে নিয়ে এসেছি এবং সেভ। তারপরে যা লাগবে সেটা হচ্ছে এই যে index.css এর ভিতরে আমাকে এই 3টা লাইন পেস্ট করতে হবে। আমি চলে গেলাম index.css, পেস্ট করে দিলাম, ডান। এখন যদি আপনি ব্রাউজারে যান এখনো কিন্তু এটা আসে নাই, তার কারণ হচ্ছে আমাদেরকে সে পরিপূর্ণভাবে বলে দিয়েছে আমাদেরকে npm run dev দিতে হবে, তার মানে প্রজেক্টটাকে আবার রিরান করতে হবে। তো আমি আমার ব্রাউজারে মানে টার্মিনালে চলে যাব, এখান থেকে এটা কন্ট্রোল সি দিয়ে এটাকে ক্লোজ করে দিব এবং লিখব আবার npm run dev। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে সে আবার আমার প্রজেক্টটাকে রান করবে, এইবার কিন্তু সে টেলউইনটাকে কনফিগার করে নেবে। এই যে দেখেন পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমার কিন্তু এখন যেটা হয়েছে আমার সব কিছু সেট আপ ডান। এখন আমরা বিল্ড করতে চলে যাব, মানে আমরা প্রজেক্টটাকে বিল্ড করব এবং এখন চলেন এই যে app.jsx এর ভিতরে আমরা কি করব তার একটা ইনিশিয়েটিভ নিয়ে নিই। প্রথমত আমাদের প্রজেক্টে থাকবে হচ্ছে একটা হেডারের পরে থাকবে হচ্ছে আমাদের আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে ব্যানার পোর্শন এবং ব্যানারের পরে থাকবে আমাদের অ্যাবাউট সেকশনের পরে থাকবে হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স সেকশন এবং তারপরে থাকবে হচ্ছে আমাদের প্রজেক্ট যে সেকশনটা থাকবে ওটা এবং তারপরে থাকবে আমাদের আর্কাইভ, যেহেতু অনেকগুলো প্রজেক্ট আমরা ওখানে তুলে ধরবো, এবং শেষে থাকবে আমাদের কন্টাক্ট। এবং এর পাশাপাশি আরও দুইটা বিষয় থাকবে, সেটা হচ্ছে একটা থাকবে হচ্ছে আমাদের লেফট সাইড বার আর একটা থাকবে আমাদের রাইট সাইড বার। তো এই কয়েকটা জিনিস থাকবে। এরপরে থাকবে হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে স্ক্রল বাটন। তাহলে এই কয়েকটা বিষয় থাকবে। এখন এগুলা কোথায় আছে যদি আপনারা একটুখানি গড় করে প্রজেক্টটাতে চলে যান, এটা হচ্ছে আমাদের লেফট সাইড বার, এটা হচ্ছে আমাদের রাইট সাইড বার যেখানে আছে আমাদের ইমেলটা এবং এটা হচ্ছে আমাদের হেডার। তো আমি একটুখানি ক্লোজলি আপনাদেরকে এটা বুঝিয়ে দেই। আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে হেডারটা আছে এই হেডারটাকে আমরা তৈরি করব, ঠিক আছে? একটু খেয়াল করেন হেডারের কিন্তু আবার দুটো অপশন আছে, একটা হচ্ছে আমাদের এই যেই লোগোটা আছে লোগোটা, আরেকটা অংশ পুরোটা জুড়ে আছে হচ্ছে আমাদের এই বাটনগুলা এবং বাটনগুলা আছে আমার জাস্টিফাই এন্ডে একদম শেষ পর্যায়ে। তারপরে আছে আমার এই যে ব্যানার। তো এই ব্যানারের মধ্যে আমাদের কিন্তু কয়েকটা পোর্শন আবার কাজ করে। তো যদি আমি আচ্ছা একটুখানি বড় করে দেখাই, একটা মিনিট। তো এই হচ্ছে আমাদের ব্যানারের এন্টায়ার পোর্শন। তো এটার ভিতর থেকে কিন্তু আমাদের আবার বাটন আছে, আদার প্রপার্টি আছে, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখন যেই কাজটা করব আমরা প্রথমে আমরা তৈরি করব এই হেডারটা, তারপরে ব্যানারটা, তারপরে এই সাইডবারগুলো আমরা পরে ইনজেক্ট করব। তো চলেন আমরা একটা করে শুরু করি, ঠিক আছে? তো শুরু করার ফার্স্ট স্টেপে যেটা আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে কাজটা করব। আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, এটা আমার লাগছে না। প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় খেয়াল করতে বলবো, আপনারা টেলউইন কনফিগে চলে যাবেন। আমি আপাতত বোঝার জন্য একটুখানি লরেমের কিছু টেক্সট জেনারেট করে নিলাম, জাস্ট সিম্পল টেক্সট, আর কিছু না। কারণ আমরা আমাদের এনভায়রনমেন্টের এই যে কালার কম্বিনেশন এটাকে আগে সেট আপ করে নিব। এটাকে সেট আপ করতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের যে টেলউইন config.jsটা আছে এটাতে চলে যাবেন। এখন এইখানে আমরা কয়েকটা কাজ করব। কি কাজ করব সেটা হচ্ছে আমরা একটা কালার্স ডিফাইন করব, যে আমাদের প্রাইমারি কালার্স কি হবে, সরি এটা কালার্সের পরে একটা ক্লোন দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এবং দেখেন আমি কিন্তু সবকিছু এই যে এক্সটেন্ড যেই অবজেক্টটা আছে তার ভিতরে লিখছি, এক্সটেন্ড অবজেক্টের বাইরে কিন্তু লিখছেন, একটু খেয়াল করে দেখে নেবেন। তো আমি এখানে লিখবো হচ্ছে প্রাইমারি যে কালারটা আছে এটা, আমি কালার কোডটা দিব, এটা হচ্ছে হ্যাশ, তারপরে হচ্ছে 0A192F। এখানে যে লেটারগুলো আছে আপনি চাইলে স্মলার লেটার দিতে পারেন, কোনো সমস্যা নাই, ক্যাপিটাল দিলেও কোনো সমস্যা নাই। এইগুলো একটা কালার। পরে থাকবে হচ্ছে আমার ধরেন ডিজাইন কালার নামে একটা কালার দিব, কালার। এবং সিমিলার আকারে যে কাজটা করব সেটা হচ্ছে 64FFDA, এটা হচ্ছে আমার ডিজাইন কালার। তো এরকম সেম কম্বিনেশনে আমি আরও 3টা কালার অ্যাড করব। দেখেন একটা হচ্ছে লাইট টেক্সট কালার, একটা হচ্ছে ডার্ক টেক্সট, একটা হচ্ছে হুবার কালার, এই যে এই কালারটা। তো এই গেল আমার কালার কম্বিনেশন। আরেকটা কাজ করব সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ডিফাইন করব। তো আমি এখানে যা টাইপ করতেছি যদি আপনারা সিমিলারলি এই বিষয়গুলোকে ভালোভাবে
ঠিকভাবে টাইপ করেন তাহলে কোনো সমস্যা হবে না, সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে। তো আমি একটা বডি ফন্ট নামে একটা ফন্ট নিব এবং ফন্টটা হবে মনসেরাত। দেখেন আমি কিন্তু কোনো কিছু এখানে ডাউনলোড করতেছি না, সরাসরি অনলাইন থেকে যে ফন্টটাকে সে গ্র্যাব করতে পারবে টেলউইন অটোমেটিক্যালি এখানে এসে কানেক্ট করে দিবে। তো ফোনের নাম হচ্ছে SERRAT মনসেরাত। যদি মনসেরাতটা না পায় তাহলে সে নিয়ে নেবে শামস শরীফ। আপনাদের কিন্তু এর আগেও কয়েকভাবে ফন্টটাকে ইনস্টল করানো দেখানো হয়েছে, এটা হচ্ছে আরেকটা ওয়ে এবং আরও কয়েকটা ওয়ে আছে। আমরা প্রত্যেকটা প্রজেক্টে চেষ্টা করব ভিন্ন ভিন্ন ওয়ে ট্রাই করতে, তাহলে যেটা হবে আপনার অ্যাটলিস্ট প্রত্যেকটা ওয়েরই একটা সম্যক ধারণা চলে আসবে। এখন দেখেন যদি আমি এইখান থেকে জাস্ট এই ফন্ট ডিটেলসে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আছে আমার UI sans serif। এখান থেকে যদি আপনার এক্সটেনশন না থাকে ইন্সপেক্টে চলে যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এইটাকে, এই যে অ্যারো সাইনটা আছে ক্লিক করে এইখানে যান। দেখেন এইখানে যদি আপনি একটু গড় করেন, এই যে রাইট সাইডের যে পোর্শনটা আছে এখানে কোথাও না কোথাও যদি আমরা এই পি ট্যাগটা দেখি, কোথাও না কোথাও এটার ফন্টটা দেওয়া আছে। এই যে দেখেন ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফন্ট, টেলউইনের যেই ডিফল্ট ফন্ট দেয় সেটা। দেখেন যদি আপনি আনচেক করেন চলে যাচ্ছে। এখন এইখানে আমরা আমাদের যে ফন্টটা আমরা এইমাত্র দিয়ে আসলাম ওইটাকে ইউজ করব। ওইটাকে ইউজ করতে হলে আমাদের কি করতে হবে, এই যে অ্যাপ, আমি অ্যাপে বলে দিব আমার যত ফন্ট থাকবে এটাই প্রেফার করবে। ক্লাস নেম দেই, ফন্ট হয়ে যাবে আমার, মনে আছে কি নামে দিছি, বডি ফন্ট। এখানে কিন্তু নামটা এই সেম নাম হতে হবে, না হলে কিন্তু সে কাজ করবে না। এখন আমি সেভ দিলাম, সেভ দিয়ে চলে গেলাম হচ্ছে আমার ব্রাউজারে। দেখেন যখনই ব্রাউজারে গেছি আগের ফন্টটা কিন্তু আর নাই, সে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়ে দিছে, আমরা একটু উপরে আসি, উপরে আসলে এই যে দেখেন ফন্ট ফ্যামিলি, যদি এটা কেটে দেই আগেরটা নেই, তার মানে কি আমাদের ফন্টটা এখন চলে আসছে মনসেরাতে। তো যদি আমি আবার এখান থেকে ফন্ট ডিটেলসে ক্লিক করি, দেখেন বাই ডিফল্ট মনসেরাত না ফেলে সে সানস শরীফে নিয়ে নেবে। তার মানে কি আমাদের ফন্ট সেটআপ ডান। ফন্টের পাশাপাশি দেখি ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে কিনা, যে কালারগুলো আমরা সেট করছি। তো আমি বলে দিব মিন হাইট স্ক্রিন, মানে মিনিমাম হাইটটা থাকবে স্ক্রিন, এবং বিজে বলে দিব প্রাইমারি কালার, যেই কালারটা আমরা এইখানে ডিফাইন করছি, প্রাইমারি, ডিজাইন কালার, লাইট টেক্সট, ডার্ক টেক্সট, হোভার কালার। এই যে দেখেন চলে আসছে সুন্দর। তো আমাদের আরও কয়েকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সটটাকে আমরা বলে দিব থাকবে হচ্ছে লাইট টেক্সট, এবং আর কি বলা যায় আপাতত এতটুকুই। এই যে চলে আসছে। তার মানে এটার যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু আমরা এতক্ষণে তৈরি করতে পারছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমার আর লাগবে না, আমরা প্রথমত তৈরি করব আমাদের হেডারটাকে। তো এই যে সোর্স যেই ডিরেক্টরিটা আছে এখানে আমরা, আপনারা চাইলে আরেকটা ডিরেক্টরি নিতে হবে। আপনি চাইলে এটাকে কন্টেনার লিখতে পারেন বা চাইলে আপনাকে লিখতে পারেন এটাকে UI। তো আমি UI লিখব। UI এর ভিতরে একটা কম্পোনেন্ট নিব। তো আমি এখানে লিখব হচ্ছে ক্যাপিটাল H দিয়ে শুরু করব, header.jsx। অবশ্যই JSX দিবেন, JS দিবেন না বা TSX দিবেন না, যেহেতু আমরা কনফিগার করছি সিম্পল জাভা স্ক্রিপ্টের জন্য। তো এইখানে আপনি কিভাবে হেডারটা তৈরি করবেন, জাস্ট কনস্ট হেডার। তো আমরা জাস্ট সিম্পল একটা অ্যারো ফাংশন নিব, রিটার্ন দিয়ে দিব হচ্ছে একটা ডিভ নিব, ডিভের ভিতরে পাস করব হেডার। তো যেহেতু আমরা হেডারটা তৈরি করছি অবশ্যই প্রত্যেকটা কম্পোনেন্ট বা UI এর একটা ডিফল্ট, রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে একটা ডিফল্ট এক্সপোর্ট থাকে। তো আমরা বলে দিব এক্সপোর্ট ডিফল্ট, যেটার নাম হয়ে যাবে হেডার, সিমিলার নাম। এখন আমরা এই অ্যাপে চাইলে হেডারটাকে ইম্পোর্ট করতে পারি। সেটিংস ওপেন হয়ে গেছে, একটা মিনিট, হ্যাঁ এই যে। তো আমি আবার কি হলো, ওকে জাস্ট আ সেকেন্ড। ওকে এখন আমি এখানে যে কাজটা করব, আমরা হেডারটাকে এইখানে ইম্পোর্ট করব। দেখেন অলরেডি কিন্তু উপরেও ইম্পোর্ট হয়ে চলে আসছে। যদি আমরা এখানে যাই দেখেন হেডারটা কিন্তু চলে আসছে। তো এইভাবে একটা ওয়েতে তৈরি করা যায়। আরেকটা ওয়ে আছে RAFCE, এই কমান্ডের মাধ্যমেও কিন্তু আমরা সিম্পলি হেডারটা তৈরি করতে পারি। এই কমান্ডটা রান করতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। আমি এখানে ছোট্ট করে এক্সটেনশন লিস্টগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা অটো ক্লোজ ট্যাগটা নিয়ে নেবেন, যেটা কিনা ট্যাগগুলোকে ক্লোজ করতে সাহায্য করবে। অটো রিনেম ট্যাগটা নিয়ে নেবেন, কোড স্পেল চেকারটা ইনস্টল করে নেবেন, যেটা অনেক কাজে লাগবে। তার পাশাপাশি এই যে ES7 প্লাস রিঅ্যাক্ট রিডাক্স, এটার মাধ্যমে RAFCE এটা কাজ করে।
ঠিক আছে। পাশাপাশি আরও যদি অন্য বাকি যে এক্সটেনশনগুলো আছে বা যে ফিচারগুলো আমি ইউজ করতেছি, যদি এগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখেন, ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট, এটা যদি আমরা, এটা বাই ডিফল্ট RAFCE রিয়েক্টার প্রোভাইড করে, কিন্তু ডিপ্লয়মেন্টের সময় যদি আপনি এই কম্পোনেন্টে কোথাও রিয়েক্ট ইউজ না করে থাকেন, এর জন্য কিন্তু এরর দেবে আপনাকে। তো আপনি খেয়াল করবেন, যদি ইউজ স্টেট, ইউজ ইফেক্ট বা কোনো একটা কম্পোনেন্ট যদি আমরা রিয়েক্ট থেকে ইউজ না করে থাকি, তাহলে এটা এখান থেকে বাদ দিয়ে দিবেন, বাস প্রবলেম সলভ। তো এখন এই হচ্ছে আমাদের হেডার। এখন হেডারটার ভিতরে আমরা কাজ শুরু করব। তো হেডারের কাজ শুরু করার আগে আমরা একটা কম্বিনেশন চেক করব। কি কম্বিনেশন মনে আছে আমাদের? এই যে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু স্ক্রলেবল। এই যে যখন স্ক্রল করি, তো আমরা হেডারটা তৈরি করে আমরা স্ক্রলটা চেক করব যে আসলেই স্ক্রলেবল ইফেক্টটা কাজ করে কিনা। তো প্রথমত চলেন আমরা হেডারে চলে যাই। এখন হেডারে কাজ করতে গেলে আমরা একটা ডিভ প্রথমে নিয়ে রাখছি। তো এই ডিভের ভিতরে আমরা অনেক কাজগুলো করব। তো এখানে আমি প্রথমে একটা ক্লাস নেম দিয়ে দিই, হাইট হয়ে যাবে আমার 20, এই যে ডিভটা আছে, এবং এটাকে একটা শ্যাডো দিয়ে দিব LG। যদি আমরা সেভ করি, হাইট 20 দিয়ে শ্যাডো দিয়ে, দেখেন শ্যাডো কিন্তু একটা আছে, বোঝা যাচ্ছে না। তো যদি আমি এটাকে একটুখানি মডিফাই করি, এটা বলে দেব শ্যাডো হয়ে যাবে আমার ডিজাইন কালার। দেখেন শ্যাডো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা বাজে আকারে দেখা যাচ্ছে। আমি ডিভাইডের যেই ফোর/, যে চিহ্নটা আছে ওটাকে দিব, বলবো 10%। মানে আমার যেই শ্যাডো কালারটা আছে এটার এক্সাক্ট 10% কালার আমাকে দেখাবে। এই যে দেখেন চলে আসছে আমাদের শ্যাডো। এবং তারপরে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা একটা প্যাডিং দিব, PX থাকবে হচ্ছে 0, এবং LG-তে গেলে PX থাকবে হচ্ছে আচ্ছা LG-তে থাকবে 0, কিন্তু ছোট স্ক্রিনে থাকলে PX হবে 4। আমাদের ওয়েবসাইটটা যেহেতু পুরোপুরি একদম রেসপন্সিভ, তো রেসপন্সিভের যে ক্লাস নেমগুলো আছে সবগুলাই কিন্তু আমরা এখানে ইনজেক্ট করব। যদি আপনার ক্লাস নেমগুলো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি টেলউইনে গিয়ে কপি পেস্ট করে দেখবেন এটা বলতে কি বোঝায়। আর যদি বুঝতে পারেন অল দ্য বেস্ট। তারপরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, প্লাস আমাকে রিচ আউট করবেন। ওকে ওকে আমি এখন একটা ছোট্ট কাজ করব। কাজটা হলো আমার যে অ্যাসেট, এখানে তো আমরা অ্যাসেটটা তো ফেলে দিয়েছিলাম তাই না? আমি একটা ফোল্ডার নিব, ফোল্ডারের নাম দিব অ্যাসেটস। এখন এই অ্যাসেটের ভিতরে আমি একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমার যে ইমেজগুলো আছে ইমেজগুলো আমি নিয়ে আসব। আপনি চাইলে আপনার ইমেজ ইউজ করতে পারেন, এই যে অ্যামাজনের ইমেজ, লোগো ইমেজ। তো এই ইমেজগুলো আমি এইখানে ইউজ করি, এবং এই ইমেজগুলো যেহেতু আমি এখান থেকে ইউজ করতেছি, এইখানে আরেকটা ছোট্ট কাজ করব। কাজটা হলো আমি এইখানে এই ইমেজের মানে অ্যাসেটের ভিতরে, ইমেজের ভিতরে না অ্যাসেটের ভিতরে একটা ফাইল নেব, ফাইলের নাম দিব index.jsx। এই JSX এর কাজটা কি? এটার কাজ হচ্ছে আমি যে ইমেজগুলো আমার কাছে আছে এখান থেকে আমি এটাকে ইম্পোর্ট করে অটো ডিরেক্টলি সেট করে দিব। যেরকম বলে দিলাম ইম্পোর্ট লোগো ফ্রম ইমেজেস, এর ভিতর থেকে সে নেবে হচ্ছে logo.png। তো এরকম করে আমার যে সব কয়টা লোগো আছে এই বাকি 4টা লোগো কিন্তু আমি এখানে ইম্পোর্ট করলাম। তো এই 4টা লোগো যেহেতু আমি এখানে ইম্পোর্ট করছি, আপনারা অবশ্যই ফলো করলে প্রপারলি করবেন। আপনি এই ইন্ডেক্স ছাড়াও কিন্তু এই সরাসরি ইমেজ ডিরেক্টরি থেকে এটাকে ইম্পোর্ট করতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে ইম্পোর্ট করছি সবগুলোকে আমি এক্সপোর্ট করে দিব। লোগো থাকবে এক্সপোর্টেড, প্রোফাইল ইমেজ এক্সপোর্ট করে দিব, তারপরে অ্যামাজন সাইবার ইমেজ, এবং থাকবে হচ্ছে এই ইমেজটা। তো এই সবকটা ইমেজ এখন আমি চাইলে ইউজ করতে পারি। আমি এটাকে ক্লোজ করে দিব। এই যে হেডারটা আছে, হেডারের ভিতরে এখন আমাদের প্রথম যেই প্যারামিটারটা থাকবে, তো এটা তো হচ্ছে আমাদের এই প্যারামিটার। এইখানে আমরা আরেকটা ডিভ নিব, ডিভের ভিতরে আমরা নিব হচ্ছে একটা ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের ভিতরে আমরা মনে আছে যে লোগো, এই লোগোটাকে ইনজেক্ট করব। যেহেতু লোগোটা আমাদের একটা ইন্ডেক্স ফাইল থেকে ইম্পোর্ট করছি আমরা, আমি কোডটাকে আরেকটু বড় করি তাহলে হয়তো বা আপনাদের দেখতে আরও সুবিধা হবে। ওকে, এইখানে আমরা বলে দিব ইম্পোর্ট, যেহেতু একটা ফাইল থেকে, যদি আপনারা ইন্ডেক্স ফাইলটা ইউজ না করেন তাহলে লিখবেন এভাবে ইম্পোর্ট লোগো ফ্রম ইমেজেস। আমার মনে হয় একটা এই যে অ্যাসেটের ভিতরে যাবেন ইমেজেসে, তারপরে লিখবেন logo.png। আপনারা কিন্তু এইভাবে পুরোটা লিখে আপনাকে ইম্পোর্ট করতে হবে যদি index.jsx ইউজ না করে থাকেন। আর যদি ইন্ডেক্সটা ইউজ করে থাকেন তাহলে সিম্পল ওয়েতে ইম্পোর্ট, এটা হয়ে যাবে লোগো, এবং এটা ফ্রম অ্যাসেটস, পরে হয়ে যাবে আমার ইন্ডেক্স।
আমার লোগো কিন্তু চলে আসছে। যদি একটু খেয়াল করেন দেখেন অলরেডি কিন্তু লোগোটা এখানে দেখাচ্ছে শাইনিং। তো এখন যে কাজটা করব, প্রত্যেকটা লোগোর কিন্তু একটা অল্ট ট্যাগ থাকে। কেন থাকে? এই অল্ট ট্যাগটার কাজ হচ্ছে যখন আপনার লোগোটা থাকবে না, আপনি লোগোটাকে মিস করবেন। ধরেন আমি এইখানে একটা এমটি স্ট্রিং দিলাম, দেখেন আমার লোগো নাই, কিন্তু এখানে কিন্তু বলে দিছে এখানে কি আছে, কি থাকার কথা। তো এখানে লোগো থাকার কথা ও আমাকে বলে দিছে। তো লোগো চলে আসছে, আমি এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, এই যে দেখেন লোগোটা কিন্তু এখন ভালোভাবে দেখা যাচ্ছে। তো লোগো আছে, লোগোটার আমি একটুখানি ক্লাস নেম দেই, একটুখানি ডিজাইন করি। উইড হয়ে যাবে 14। এখন এই 14 মানে কত, একটুখানি এটার উপর হোভার করেন, দেখেন 14 মানে হচ্ছে 56 পিক্সেল। তো হচ্ছে 14, তারপরে অপোসিটি দিয়ে দিব আমি 75। দেখেন একটুখানি ছোট হয়েছে এবং একটুখানি ডার্ক হয়ে গেছে। এবং যেটা হবে, আমি যখন হোভার করব অপোসিটি হয়ে যাবে আমার পুরোপুরি মানে 100। অপোসিটি 0 মানে হচ্ছে এটা আর দেখাবেই না, আর অপোসিটি যত কমাতে থাকবেন 100 থেকে, তত এটা আস্তে আস্তে একটুখানি মানে নাই হয়ে যেতে থাকবে, একটুখানি কি বলে ওটাকে, আস্তে আস্তে মুছে যেতে থাকবে। তো যখন অপোসিটিটা হবে আমি ডিউরেশন দিয়ে দিব হচ্ছে 200 এবং কার্সার হয়ে যাবে আমার পয়েন্টার। দেখেন যখন হোভার করতেছি এই যে চলে যাচ্ছে। আচ্ছা, এখন যেটা কাজটা করব সেটা হচ্ছে আমার আরেকটা ডিপ লাগবে এই ডিবের ভিতরে। তো নিলাম একটা ডিপ, এইখানে নিব হচ্ছে একটা ইউএল থাকবে আনঅর্ডার লিস্ট, তারপরে থাকবে একটা এলআই, এখানে লিখবো আমি হোম। তো আপাতত লিখে রাখলাম। এখন দেখেন আমার এই ডিপটা কিন্তু একটা ম্যাক্সড উইথের উপরে সীমাবদ্ধ, এবং এই যে ভিতরের পার্টটা আরেকটা ম্যাক্সড উইথের ভিতরে সীমাবদ্ধ। আমার প্রত্যেকটা উইথ ঠিকমতো অ্যালাইন করতে হবে। তো যেহেতু আপনারা আমাকে ফলো করবেন, ক্লাস নেমগুলো লেখার সময় অবশ্যই অনেক অনেক কেয়ারফুল হবেন, না হলে কিন্তু ফুল ফিচারটা কাজ করবে না। তো আমি এইখান থেকে এই যে আমার ডিপটা আছে এটাকে বলে দিব ক্লাস নেম ম্যাক্স উইথ। আমি একটা ডিফল্ট ম্যাক্স উইথ ইউজ করব 1440 পিক্সেল, এবং আমরা এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট কিভাবে আপনার যে ক্লাস নেমটা ইজ ওয়ার্কিং কাইন্ড লাইক ইম্পর্টেন্ট টাইপ। তো এটা হচ্ছে এই উইথটা। এখন উইথটা কিন্তু সে পাবে, পাওয়ার পরে আমি বলে দিব এমএক্স অটো। এখন যদি আপনি বিজে রেট দেন তাহলে দেখবেন যে ওই কিন্তু পুরোপুরি জিনিসটা পাইছে। দেখেন মাঝখানেও আছে এবং ম্যাক্স উইথটাও নিছে। এবং তারপরে যে কাজটা করতে হবে, এবং এইখানকার যে বিষয়টা আছে এটাকে আমি ফ্ল্যাক্স করে দিব। দেখেন ফ্ল্যাক্স করলাম, ও কিন্তু পাশাপাশি চলে আসছে। এবং হরাইজন্টাল উপর নিচে সমান করতে গেলে আমি যে কাজটা করব এটা হয়ে যাবে আইটেম সেন্টার। দেখেন সেন্টারে চলে আসছে। এখন কিন্তু সে কিন্তু পুরো উইথটা পায় নাই। কেন পায় নাই? সরি, হাইটটা পায় নাই। হাইটটা পুরোপুরি পেতে হলে আমি বলে দিব হাইট ফুল। দেখেন মাঝখানে চলে আসছে, এবং আমি আরেকটা ক্লাস নেম দিব জাস্টিফাই বিটুইন। এটা যে কাজটা করবে পুরো জিনিসটাকে কিন্তু পাশাপাশি একদম মানে হরাইজন্টালি দুই পাশে নিয়ে চলে গেছে। এখন এই হচ্ছে আমার মূলত একটা সেটআপ। তো এটা হচ্ছে আমার অলমোস্ট কিন্তু আমরা একটা পোরশনে চলে আসছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা অ্যারে তৈরি করা। কিরকম অ্যারে? ধরেন আমি বলে দিলাম কনস্ট ন্যাভিগেশন। এই ন্যাভিগেশনের ভিতরে আমরা একটা অ্যারে সাইন দিলাম, এর ভিতরে আমরা কয়েকটা অবজেক্ট নিব। অবজেক্টের নাম থাকবে হচ্ছে, ধরেন প্রথমটার নাম থাকবে অ্যাজ এ হোম, এবং তারপরে আমরা দিব হচ্ছে লিঙ্কটা করলে মানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, অবশ্যই হোমে নিয়ে আসবে, এবং ভ্যালু থাকবে হচ্ছে 0। এই ভ্যালুটা কিভাবে কাজ করবে দেখেন, যখনই আপনি এটাতে ক্লিক করতেছেন, ও কিন্তু ক্লিক করার আগে ক্লিক করতেছেন না, যখনই আপনি এটাকে লোড করতেছেন দেখেন ও কিন্তু কিছুক্ষণ পরে লোড হচ্ছে, মানে একটা ইফেক্ট অ্যানিমেশন কাজ করতেছে। এই অ্যানিমেশনের কাজটা হবে মূলত এই যে ভ্যালু আছে এই ভ্যালুর মাধ্যমে। তো আমি একটা কাজ করি, এইখানে আরও যতগুলো আছে আপনারা অবশ্যই পুশ করে বা পোস্ট করে বা ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে নেবেন। আমার এই যে বাকি যে টাইটেলগুলো আছে এগুলোকে আমি পেস্ট করে দেই। এখন দেখেন এখানে কয়টা আছে, হোম আছে, অ্যাবাউট আছে, এক্সপেরিয়েন্স আছে, প্রজেক্ট আছে, কন্ট্যাক্ট আছে। প্রত্যেকটা লিঙ্কের জন্য আমি ছোট হাতের নাম নিয়ে রাখছি। এই নামের কারণে কি হবে, আমি যখনই ক্লিক করব আমি কিন্তু প্রত্যেকটা সেকশনের এই সেম নামটাই দিব, যে কারণে সে অটোমেটিক্যালি এটাকে এখান থেকে লিঙ্ক করতে পারবে। এবং তারপরে যে কাজটা হচ্ছে ভ্যালুটা দেখেন, ভ্যালু হচ্ছে 1 2 3, প্রথমটার ভ্যালু হচ্ছে 0, তারপরে 1 2 3 4, এই যে ভ্যালু হচ্ছে এই লেটারগুলা 1 2 3 4, এবং তারপরে হচ্ছে আমার ডিলে। এই ডিলেটা কাজ করবে যখন আমি মানে রিলোড করতেছি, লোড হচ্ছে, দেখেন একটা কিন্তু একটু পরে পরে লোড হচ্ছে। এই ডিলেটা কাজ করবে হচ্ছে এই ডিলে নাম্বারটা দিয়ে। তো এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের
এলআইটা আছে এইখানে আমরা এটাকে ইনজেক্ট করব। আমরা এখানে একটা অবশ্যই জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, কার্লি ব্রেসেসটা। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বলে দিব navigation dot map। অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, এটা অনেক কাইন্ড অফ নাল চেক, যে যদি আপনার ন্যাভিগেশনটা সামহাও মিস থাকে আপনার অ্যাপ্লিকেশনটা ভাঙবে না। এখান থেকে এই যে ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা ইকুয়াল দিব এবং দিব অ্যারো সাইন, এবং অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন, থার্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট। যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করেন তাহলে কিন্তু ভেঙে যাবে। এবং এইখানে আমরা নিব হচ্ছে একটা এলআই মানে লিস্ট আইটেম। এখন এই লিস্ট আইটেমের কাজটা কি হবে, এই লিস্ট আইটেমের ভিতরে ধরেন আমরা পাস করে দিলাম আমাদের যে টাইটেলটা আছে, যে আইটেম ডট টাইটেল দিলাম। অবশ্যই এই কোশ্চেন মার্কটা ইউজ করা একটা ম্যান্ডেটরি হিসেবে নিয়ে নেবেন, কারণ কখনো এরকমটা হতে পারে যে আপনি একটা কি নাই, তখন ধরেন আইটেম ডট টাইটেলের ভিতরে ভ্যালু নাই, তখন কিন্তু সে এরর দেবে। কিন্তু যদি এই চেকটা দিয়ে দেন তাহলে এরর দিবে না। এই চেকের মানে হচ্ছে যদি ধরেন এই যে নাভিগেশন ডট ম্যাপ, যদি নাভিগেশন থাকে সে ম্যাপ করবে, না থাকলে করবে না। তারপর আইটেম টাইটেল, যদি আইটেম থাকে সে জিজ্ঞেস করতেছে, যদি আইটেম থাকে তখনই দেখাবে, না হলে সে দেখাবে না। তো সেভ করে আমার ব্রাউজারে চলে যাই, দেখেন আইটেম কিন্তু চলে আসছে। এখন আমি যে কাজটা করব, এই যে আমার ডিপটা আছে, এই ডিপের আগে ইউএল এ চলে যাই, এইখানে কাজটা করব, ক্লাস নেম এখানে ফ্ল্যাক্স করে দিলাম, দেখেন ফ্ল্যাক্স হয়ে গেছে। এবং ফ্ল্যাক্স করার পরে আমরা বলে দিব টেক্সটটা হয়ে যাবে আমাদের বেস এবং গ্যাপ হয়ে যাবে আমাদের 7। দেখেন সুন্দর মতো কিন্তু পাশাপাশি চলে আসছে। এখন আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে ক্লাস নেম দিব। বাই ডিফল্ট এটা থাকবে হিডেন। কেন হিডেন? কারণ আমরা যখন একটা ছোট ডিভাইসে যাব এই বারটা কিন্তু থাকবে না, থাকবে আমাদের এইটা, রাইট? তো বাই ডিফল্ট সে থাকবে হিডেন। আমরা এটা কখন দেখব? যখনই আমরা এমবি ডিভাইস, এখন এমবি ডিভাইসটা কত এটা অবশ্যই আপনারা যদি আপনারা না জানা থাকে টেলউইনে সার্চ দিয়ে জেনে নেবেন। ফ্লেক্স আইটেম সেন্টার এবং গ্যাপটাও থাকবে 7, কারণ আমরা এখানে একটা বাটন নিয়ে আসবো। দেখেন এখন কিন্তু জিনিসটা অনেকটা সুন্দর হয়েছে। তো এখন এই যে ন্যাভিগেশনটা আছে, এই ন্যাভিগেশনের ভিতরে এই যে এলআইটা নিছি আমরা, এই এলআই এর ভিতরে আমরা কিছু কাজ করব। আমরা প্রথমত আমি এটাকে একটা স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে নিই, যেহেতু আমরা বাকি আরও কিছু কাজ এখানে করব। তো প্রথম এখানে জাস্ট বলে দিই ক্লাস নেম, আমরা এটাকে বলে দিব আপার কেস। দেখেন বড় হয়ে গেছে, এবং আপার কেস যেহেতু করছি আমি এখানে একটা ডিফল্ট টেক্সট দিব, টেক্সট বেস না দিয়ে আমি এটাকে বলে দিব টেক্সটটা হবে আমার 13 পিক্সেল। ওকে, একটু ছোট আছে চলবে। তারপরে আমি বলে দিব এখান থেকে আরেকটা প্রপার্টিজ, সেটা হবে ট্র্যাকিং হোয়াইট, যেটা একটু বড় করে দেখা, মানে একটু দূরে দূরে সরিয়ে দেখাবে। দেখেন একটুখানি সরে আসছে। তো এখানে আমরা আরও অনেক ক্লাস নেম অ্যাড করব, এখন না, একটু পরে করি, একটু পরেই করি যখন আমরা লিঙ্কটাকে অ্যাড করব। তো এরপরে আমরা যে কাজটা করব, ওকে এখানে আরেকটা কাজ করতে পারি। আমরা আমাদের যে লিঙ্ক প্যারামিটারটি ইউজ করব সেটা হচ্ছে একটা প্যাকেজ, যে প্যাকেজের নামটা হচ্ছে, আমি যদি এখানে যাই লিখে সার্চ দেই, সেটা হচ্ছে রিয়্যাক্ট স্ক্রল। এই স্ক্রলের কাজটা হচ্ছে যখনই আমি এটাতে ক্লিক করব সে স্ক্রল করে কিন্তু আমাকে ওই প্যারামিটারটাতে নিয়ে যাবে। তো এটাকে ইনস্টল করতে হলে আমাকে এই কোডটুকু কপি করতে হবে, বা আপনি এইখান থেকে এটাকে ক্লিক করলে কিন্তু সে কাজ করবে। চলে যাই আমার কোডে, টার্মিনালের ভিতরে আমি এটাকে পেস্ট করে নেই, পেস্ট। ওকে, তো এখন এইখানে আরও যে কাজটা হবে, আমি এটাকে কেন নিলাম, কারণ এখানে কিছু কিছু ক্লাস নেম আমাকে অ্যাড করতে হবে। তো আপাতত এইখানে এই যে এলআইটা আছে, এলআইটাকে আপনি চাইলে আমি এলআইটা না নিয়ে, এখানে ইউএল না নিয়ে কিন্তু আমি ডিপ নিলেও কোনো সমস্যা নাই। তো আমি ডিপ নিয়ে রাখলাম। ডিপের ভিতরে যেহেতু আমার এলআই নাই, তো আমি এলআই না থাকুক, আমি একটা বাটন ট্যাগ নিয়ে কাজটা করতে পারি, কোনো সমস্যা নাই। মানে সিমিলার আকারেই যে কাজটা করতে হবে তা না, আপনি ডিফারেন্ট মেথডেও করতে পারেন। আমি এখন এই বাটনটাকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের ভিতরে দিয়ে কিন্তু র্যাপ করে দিব। এখন দেখেন যখন আমি এই লিঙ্কটা ইউজ করছি, লিঙ্কটা কিন্তু ইম্পোর্ট করছি আমি রিয়্যাক্ট স্ক্রল থেকে, দেখছেন একটুখানি খেয়াল করবেন, আপনাদের কিন্তু এই কাজটা ভালোভাবে করতে হবে। তো লিঙ্ক করলাম। ওকে, এখন যে কাজটা করব, আমরা এই লিঙ্কের ভিতরে কিছু ক্লাস নেম দিব। ক্লাস নামটা কি হবে? ক্লাস নামটা হয়ে যাবে ফ্লেক্স, হয়ে যাবে আইটেম ফ্লেক্স, এবং বাকি যে প্রপার্টি সেটা আমরা পরে করব। ফন্ট দিয়ে দিব হচ্ছে মিডিয়াম ফন্ট থাকবে। দেখেন একটুখানি মিডিয়াম হয়েছে, যদি আপনি মিডিয়াম না দিয়ে যদি বোল্ড করে দেন তাহলেও কাজ করবে। আচ্ছা, বোল্ড ফন্টটা কি নিচ্ছে না আমাদের এখানে? ওকে, একটুখানি দেখে নিই। ওকে, সমস্যাটা কোথায়?
এই যে ক্লাস আইডি চলে আসছে, ক্লাস আইডি হবে না, শুড বি ক্লাস নেম। এই কারণে এই যে এখন ঠিক আছে। তো আমরা এটাকে বোল্ড করব না, করে দিব মিডিয়াম। দেখেন চলে আসছে। মিডিয়াম করার পরে যে কাজটা করব, টেক্সটটা কিন্তু বাই ডিফল্ট ডার্ক টেক্সট হয়ে আছে, টেক্সট হয়ে যাবে আমাদের ডিজাইন কালার। বাই ডিফল্ট কেন লাইট হচ্ছে, কারণ এই যে আমরা লিখে রাখছি আমাদের এই অ্যাপের ভিতরে যত কিছু থাকবে, যত কিছু আমরা ইম্পোর্ট করব, সবগুলোর টেক্সটের কালার কি হবে, বাই ডিফল্ট লাইট টেক্সট। আচ্ছা চলেন এখন সেভ করি। হুবার করলে কি হচ্ছে দেখেন, কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ইফেক্টটা কিন্তু আমরা এখন এখানে বলে দিছি। এবং কি হবে, কার্সার হয়ে যাবে পয়েন্টার, অলরেডি হচ্ছে, এবং ডিউরেশন হয়ে যাবে আমাদের 300। ওকে, এখন ঠিকঠাক মতো কাজ করতেছে, পারফেক্ট। এখন আরও কিছু কাজ আমাদেরকে করতে হবে। কি কাজ করব, আমরা এই যে যেই বাটনটা আছে, বাটনের ভিতরে স্প্যান ট্যাগ আছে, এই স্প্যান ট্যাগের আগে আমরা আরেকটা কাজ করব, আমরা আরেকটি স্প্যান ট্যাগ নিব। এইখানে বলে দিব আইটেম ডট ভ্যালু। এই ভ্যালুটা মানে কি, আইটেম ডট ভ্যালু, এটা কি আমরা ভ্যালু নামে দিছি না দিছি হচ্ছে, হ্যাঁ আইটেম ডট ভ্যালু আছে। তো এখন কিছু কিছু এই জিনিসটা কেন আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে স্প্যান ট্যাগটাকে আমাদের একটা মডিফাই আকারে নিতে হবে। তো আমরা বলে দিই ক্লাস নেম, টেক্সট হয়ে যাবে ডিজাইন কালার। দেখি পাই কিনা, হ্যাঁ এই যে পাইছে, ঠিক আছে, এখন কিন্তু কালারটা পেয়ে গেছে। এখন দেখেন, তো এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আইটেম ডট ভ্যালুর পরে কিন্তু একটা ডট আছে, দেখছেন একটা ছোট্ট ডট আছে এবং একটা গ্যাপও আছে। তো আমরা নিলাম এবং মার্জিন রাইট দিয়ে দিলাম হচ্ছে 1, ঠিক আছে, চলে আসছে। এখন যেটা বসাবো সেটা হচ্ছে একটা ডট বসাবো। এখন যদি আমি এই ভ্যালুর পরে একটা ডট দেই, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে ডট কিন্তু আমার এই হোমের পরে কিন্তু কোনো নাম্বার নয়, যে কারণে কিন্তু সেও ডটটা পাইতেছে। কিন্তু এখানে ডটটা শুধুমাত্র যার নাম্বার আছে সে পাবে, তার মানে যার ভ্যালু আছে সে শুধু ডটটা পাবে। এটাকে চেক করার জন্য আমি একটা কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশনটার মাধ্যমে আমি চেক করব তার ভ্যালু আছে কিনা। আমি বলে দিব আইটেম ডট ভ্যালু, যদি ভ্যালু থাকে তখনই সে কি দিবে, সে একটা এখানে একটা ডট বসাই দিবে। এখন দেখেন আমার হোমের আগে কিন্তু ডট নাই, বাকি সব কটার আগে আমার ডটটা কাজ করতেছে। তো এখন এই বাকি বাটনের পরে মানে এই লিঙ্কের যেই প্যারামিটারগুলো আছে, আপনি বাটন নানে যদি পি ট্যাগও নেন কাজ করবে, কোনো সমস্যা নাই। এই ট্যাগের উপরে কোনো কিছুই ডিসাইফার করবে না। প্রবলেমটা হচ্ছে আপনি এই লিঙ্কের মধ্যে কি কাজটা করতেছেন। ওকে, আপনি পি নিতে পারেন, ডিভ নিতে পারেন, বাট এই লিঙ্কের ভিতরে আমরা কিছু প্যারামিটার দিব, এখন না পরে। তো আপাতত আমাদের ডিজাইনটা কিন্তু এটার অনেকটাই ক্যাপচার করে ফেলছে। তো এখন এই যে ন্যাভিগেশন প্রপসটা আছে, এই যে ডিপটা আছে, এই ডিপটাকে আমরা একটুখানি মিনিমাইজ করি। এরপরে আমরা নেব হচ্ছে আরেকটা এ ট্যাগ, ঠিক আছে। এই এ ট্যাগের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে রিজিউমিটা আছে এইটা এখানে পাস করে দিব। এখন দেখেন আমরা যদি এখানে চেক করি, আমাদের কিন্তু এখানে কোনো রিজিউমি নাই। আমি আমার রিজিউমিটা আমার যে পাবলিক ফোল্ডার আছে এই পাবলিক ফোল্ডারে এনে রেখে দিব। এখানে আমি দুটো জিনিস রাখবো, একটা নিয়ে আসবো আইসিইউ আইকন। আপনারা চাইলে আপনাদের পাবলিকটা দুইবার হয়ে গেছে, একটা ডিলিট করে দেই। ওকে, এখানে দেখেন এই আইকনটা হচ্ছে আমার এই যে আইকনটা এটা, এবং তারপরে চলে আসতেছে আমার রিজিউমি। তো এখানে সাপোর্ট দেবে না, বাট ইন এ ওয়ে এটা কাজ করবে। তো এই দুইটা জিনিস আপনারা নিয়ে আসবেন। তো আমি এইখানে আমার রিজিউমিটাকে লিঙ্ক করে দিব, ঠিক আছে। তো রিজিউমিটাকে লিঙ্ক করে দেওয়ার আগে আমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। যদি আপনি ইম্পোর্ট না করেন তাহলে কিন্তু কাজ করবে না। তো আমি এখানে উপরে চলে গেলাম, লিখলাম ইম্পোর্ট রিজিউমি ফ্রম, আমাকে ঢুকতে হবে পাবলিক ফোল্ডারে, তার মানে একদম বেরিয়ে আসতে হবে পাবলিক। এবং এইখানে আমার যে ফাইলের নাম আছে resume.pdf, তো RESU শুড বি ওকে। আমি রিজিউমিটাকে এখান থেকে নিয়ে নিছি অলরেডি। তো এখন আমি এইখানে এই যে এইচ র্যাপটা আছে এইখানে বলে দিব রিজিউমি, এবং তারপরে যে কাজটা করব টার্গেট বলে দিব ব্ল্যাঙ্ক, মানে সে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে এটাকে ওপেন করবে। চলে যাই, এই যে দেখেন রিজিউমে চলে আসছে, ক্লিক করি, এই যে দেখেন আমার রিজিউমে কিন্তু সে ওপেন করে দিচ্ছে। তো এখানে আরও কিছু কাজ আছে। আমি যে এই ট্যাগটা নিয়েছি এইচরেফ ট্যাগটা, এটার ভিতরে কিছু প্যারামিটার কাজ করবে। এটাকে আগে আমরা একটু ডিজাইন করে মডিফাই করে নিই। তো এইখানে বলে দিব ক্লাস নেম, এবং এই ক্লাস নেমের ভিতরে আমরা বলে দিব প্যাডিং এক্স থাকবে হচ্ছে 4 মানে ডানে বামে, এবং প্যাডিং ওয়াই থাকবে 2 উপরে নিচে, এবং রাউন্ডের থাকবে এমডি, মিডিয়াম রাউন্ড করে দিব। ফন্টটা হয়ে যাবে আমাদের মিডিয়াম, এবং টেক্সটটা হয়ে যাবে ডিজাইন কালার। যদি সেভ দেই,
সেভ দেওয়ার পরে আপনারা দেখবেন অলরেডি কিন্তু সে টেক্সটটাকে মডিফাই করে দিয়েছে এবং সুন্দর মতো কাজ করতেছে। এবং যেহেতু আমরা অলরেডি উপরের টেক্সটগুলোকে 13 পিক্সেল করে রাখছি, তো আমি এটাকেও বলে দিব 13 পিক্সেল। ওকে, এবং ট্র্যাকিং হয়ে যাবে আমার ওয়াইডার, আপার কেস করে দিব, বর্ডার হয়ে যাবে এবং বর্ডার হয়ে যাবে আমার ডিজাইনার কালার, এবং হুবার করলে পিজে হবে হুবার কালার। হুবার কালার নামেও কিন্তু আমাদের একটা কালার আছে, এবং ডিউরেশনটা দিয়ে দিব আমি 200। তো এখন যদি আমি হুবার করি, দেখেন সে কিন্তু অলরেডি পারফেক্টলি কাজ করতেছে এবং এটা নিয়ে কিন্তু আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখন আপাতত যেহেতু এটাকে আমরা ছোট স্ক্রিনে গেলে সে আরও কিছু কাজ করবে, এটা কি ওইভাবে নেওয়ার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যখন আমরা এই লিঙ্কগুলোতে ক্লিক করতেছি, প্রত্যেকটা বাটনে ক্লিকেবল করতেছি, তখন অ্যাকচুয়ালি এটা স্ক্রলেবল হবে কিনা এই কাজটা আগে আমরা এনশিওর করব। এই কাজটা এনশিওর করতে গেলে আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমি এই যে ইউআইটা আছে এইখানে আমার প্রত্যেকটা কম্পোনেন্ট আগে বানিয়ে ফেলবো। তো আমি এখানে বলে দিব হচ্ছে থাকবে আমার banner.jsx RAFCE। তো এখন এই যে ব্যানারটা আমি নিছি, এই ব্যানারটাকে আমি এই যে অ্যাপ আছে এইখানে ইম্পোর্ট করব। তো এটা হয়ে যাবে আমার ব্যানার। ওকে, তো যেহেতু আমি এটাকে বানায় ফেলছি অলরেডি দুটাকে, আমি এটাকে ডিলিট করে দেই। ওকে, এখন দেখেন আমার ব্যানার কিন্তু চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ব্যানার আছে, তারপরে অ্যাবাউট মি আছে, প্রজেক্ট আছে, তারপরে আর্কাইভ আছে, প্রত্যেকটার উইথ কিন্তু একটা পারফেক্ট শেপে আছে। তো এই শেপটাকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা একটা ডিফল্ট কন্টেইনার তৈরি করে নিব, যার কাজই হচ্ছে আমরা যেই ম্যাক্স উইথ, ম্যাক্স হাইট বা যে প্যারামিটারগুলো দিব ওইটাকে নিয়ে কাজ করা। তো আমি কি করব, এইখানে এই ইউআই এর ভিতরেই আর একটা কাজ করব, একটা নতুন ফাইল নেব, তার নাম থাকবে হচ্ছে container.jsx, এবং এই কন্টেইনারটা মূলত আমরা সব জায়গায় ইউজ করব RAFCE। এখান থেকে আমি এই রিয়েক্টটাকে ফেলে দিব। এখন এই কন্টেইনারের কাজ হলো প্রপস আকারে সে একটা চিলড্রেন নেবে, চিলড্রেন। এখন এই চিলড্রেনের ভিতরে সে কি করবে, সবগুলা মানে আমি যা যা চিলড্রেন পাস করব সে এটাকে র্যাপ আপ করে দেবে। যদি চিলড্রেন নিয়ে আপনাদের অবশ্যই অনেক কনফিউশন থাকতে পারে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চিলড্রেন কিভাবে কাজ করে, প্রপস কিভাবে কাজ করে। এই বিষয়গুলো যদি বুঝতে সমস্যা হয় কমেন্টসে লিখবেন, আমি পরবর্তী ভিডিও বা আরও ছোট ভিডিও করে করে এগুলাকে কম্পাইল করে দিব। তো এখন বাই ডিফল্ট আমি যে কাজটা করব, কিছু ক্লাস নেম দিব। ওকে, ক্লাস নেম, এবং এটা থাকবে ম্যাক্স উইথ থাকবে হচ্ছে আমার স্ক্রিন এক্সেল। এখন এই স্ক্রিন এক্সেল মানে কি দেখেন, এখানে আছে হচ্ছে এটা হবে 1280 পিক্সেল, এবং আমি বলে দিব যেহেতু স্ক্রিন এক্সেল, এমএক্স থাকবে হচ্ছে অটো, মানে এটা চলে আসবে মাঝখানে। ছোট স্ক্রিনে প্যাডিং এক্স থাকবে 4, বড় স্ক্রিনে আসলে প্যাডিং এক্স হয়ে যাবে 0, মানে কোনো প্যাডিং থাকবে না। তো এখন যদি আমি এই যে কন্টেইনারটা আছে এইটাকে এই যে ব্যানারের ভিতরে আছে, একটুখানি খেয়াল করেন কিভাবে কাজ করতেছে। এখন যদি ব্যানারে দেখেন কোনো প্যাডিং মার্জিন কিছু নাই, যদি আমি এইটাকে কন্টেইনার দিয়ে র্যাপ আপ করি, কন্টেইনার, অবশ্যই এটাকে উপরে ইম্পোর্ট করে নেবেন আর এবং নামটা খেয়াল করবেন যাতে সিমিলার থাকে ক্লোজিং ট্যাগের সঙ্গে। সেভ করলাম, দেখেন সে কিন্তু অলরেডি একটা প্যাডিং আমাকে দিয়ে দিয়েছে, রাইট। এখন কথা হচ্ছে, আমি প্রথমত যেহেতু চেক করব সেহেতু আমি চাবো প্রত্যেকটার মিন উইথ থাকবে স্ক্রিন, মানে উইথটা থাকবে, হাইটটা থাকবে স্ক্রিন, যাতে করে আমি এখানে ক্লিক করলে সে আমাকে ওটার ভিতরে নিতে পারে। তো এটা জাস্ট টেস্ট করার জন্য পরে আমরা এটাকে রিমুভ করে দিব, ঠিক আছে। তো আমি এখানে বলে দিব হাইট হয়ে যাবে স্ক্রিন। ওকে, আপাতত জন্য বলে দিচ্ছি, এবং যদি আমি বলে দিই বিজি রেড। ওকে, তো এখন যদি আমরা যাই, দেখেন অলরেডি কিন্তু মেন উইথ মানে উইথটা আমার নিয়ে নিছে, পাশাপাশি হাইটটাও আমার স্ক্রিন আছে। তো এই যে ব্যানারটা চলে আসছে, তো আমি এটাকে একটু ডার্ক করে দিই। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি আরও কিছু কম্পোনেন্ট তৈরি করব, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট আমি তৈরি করে ফেলবো আর কি। তো আমি ইউআইতে চলে আসি, আরেকটা নেই, সেটা হয়ে যাবে আমার about.jsx। ওকে, RAFCE। তো এখান থেকে আমি অ্যাবাউটটা নিয়ে নিলাম, এবং অ্যাবাউটটাকে আমি সেই একই আকারে ডিবের পরিবর্তে হয়ে যাবে আমার কন্টেইনার, এবং আমি এটাকে রিনেম করে দিব। ওকে, রিনেম, এবং এইখানে এই অ্যাপে এসে এই অ্যাবাউটের পরিবর্তে এটা হয়ে যাবে অ্যাবাউট, চলে আসছে। এখন দেখেন এই যে অ্যাবাউটের কালার এবং ব্যানারের কালারটা কিন্তু ডিফারেন্ট, মানে সেম, আমরা কিন্তু এটাকে ডিসাইফার করতে পারতেছি না। এখন আমি যেই কাজটা করব সেটা হলো প্রত্যেকটা কম্পোনেন্ট ডিফারেন্ট কালার তৈরি হওয়া।
তো এই কাজটা আমরা করতে পারি, আমরা একটা প্যাকেজ ইউজ করব। যদি আমি npm এ যাই, সেটা হচ্ছে tw মার্চ বা টেলউইন্ড মার্চ। এটার কাজটা হচ্ছে আমরা যে ক্লাস নেমগুলোকে দিব ওইগুলোকে মডিফাই করে, মানে কন্ডিশনটাকে বাই ডিফল্ট সে চেক করে, যাতে আমাদের আর ওটাকে ক্রস চেক করে দিতে হয় না। আমি এটাকে কপি করি, যদি বুঝতে কষ্ট হয় আমি যেটা ফলো করতেছি ওইভাবে ট্রাই করেন, কাজ করবে। ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে আমরা চলে যাব হচ্ছে এই যে কন্টেনারটা আছে এইখানে এসে আমরা একটা কন্ডিশন লিখব। কি কন্ডিশন লিখব? বলে দিব কনস্ট নিউ ক্লাস নেম, এবং এটা হয়ে যাবে tw মার্চ। দেখেন অলরেডি কিন্তু মার্চটা ইম্পোর্ট হয়ে আছে। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে কোডটা আছে এই কোডটাকে আমরা কাট করব। কাট করে এইখানে কোডটাকে বসাই দিব, যে এই কোডটার পরে প্রথমে থাকবে এই কোডটা, তারপরে আমরা একটা প্রপস নিব, সেটা হয়ে যাবে আমাদের ক্লাস নেম, যে ক্লাস নেমটা আমরা পাঠাবো আমাদের চাইল্ড থেকে। তো এই ক্লাস নেমটা আমরা এখানে বসাই দিব। এখন এই যে ক্লাস নেমটা আছে এটাকে আমরা সরাসরি যে নিউ ক্লাস নেম আছে এই ক্লাস নেমটা এখান থেকে পাস করে দিব। তো আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে উঠাই দিলাম, ঠিক আছে। উঠাই দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি চলে যাই হচ্ছে আমার ব্যানারে। ব্যানারটা কোথায় আছে? এই যে ব্যানারের এই যে কন্টেনার আছে এখানে একটা ক্লাস নেম দিব। ক্লাস নেম দিয়ে বলে দিব হচ্ছে বিজে হয়ে যাবে রেড 950। দেখেন ব্যানার কিন্তু ক্লাস নেম পাইছে, কিন্তু অ্যাবাউট পায় নাই। তো আমি কি করব? অ্যাবাউটে এসে বলে দিব ক্লাস নেম, এবং সেম আকারে বিজে হয়ে যাবে ব্লু 950। দেখেন ও কিন্তু ক্লাস নেম পাইছে, ঠিক আছে। তার মানে কি আমরা আমাদের এক্সিস্টিং যে ক্লাস নেমগুলো আছে এগুলাও ইউজ হচ্ছে, পাশাপাশি আমরা যে ক্লাস নেমগুলো পাঠাচ্ছি ওগুলো কিন্তু পুরোপুরি কাজ করতেছে। এখন চলেন আমরা আরও যে বাকিগুলো আছে সবগুলা UI তৈরি করে ফেলি। এটার পরে থাকবে হচ্ছে আমাদের experience.jsx আর FCE, এবং এই এক্সপেরিয়েন্সের ভিতরে আমরা সেম কাজটাই করব। কন্টেইনারটাকে বসিয়ে দিব, কন্টেইনার, ওকে। এবং এই কন্টেইনারের ভিতরে আমরা কিছু ক্লাস নেম দিয়ে দিব, ক্লাস নেম, ওকে। ক্লাস নেমটা হয়ে যাবে বিজি পিঙ্ক অফ 950, এবং এইখানে আমরা এটাকে ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট container from container, ওকে। এই গেল একটা। তারপরে নিব আরো কয়েকটা নিব, সেটা হচ্ছে থাকবে আমাদের project.jsx আর FCE, এবং এখান থেকে এসে আপনারা একই কাজ আমি বারে বারে করতেছি, যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন ফাস্ট ফরওয়ার্ড করে তৈরি করে নেবেন, কোনো সমস্যা নাই। আমি 1 বাই 1 আস্তে আস্তে করে নিচ্ছি ইজিলি বোঝার জন্য। এবং এটা হয়ে যাবে লাইক গ্রে অফ 950। তারপরে আছে মনে হয় আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে archive.jsx আর FCE, এবং এখান থেকে সিমিলারলি কন্টেইনার চলে আসলো, নট, এটা হবে আমাদের কন্টেইনার, এবং এটাকে ইম্পোর্ট করতে হবে কন্টেইনার থেকে। একটা ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেমে দিয়ে দিব হচ্ছে আমাদের কি দেওয়া যায়, স্লেট নামে একটা কালার আছে ওটাকে দিয়ে দিই। এবং লাস্ট আমাদের থাকবে হচ্ছে কন্ট্যাক্ট। তো সেম contact.jsx আর FCE, এই কন্ট্যাক্টের ভিতরে আমরা বলে দিব কন্টেইনার, ওকে। এবং সেম জিনিসটাকে আমি এখানে পেস্ট করে দেই। এটার ভিতরে একটা ক্লাস নেম দেই, রেড হয়ে যাবে আমাদের 950। এখন সব কয়টা কম্পোনেন্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমি যাব হচ্ছে আমাদের এখান থেকে কমান্ড পি চেপে আমি এখানে লিখব অ্যাপ। এই অ্যাপের ভিতরে আমরা সবগুলোকে ইম্পোর্ট করব। তো প্রথমে ইম্পোর্ট করব হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স, তারপরে ইম্পোর্ট করতে হবে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে, ওকে। প্রজেক্টের পরে চলে আসতেছে আমাদের আর্কাইভের পরে আমাদের ইম্পোর্ট করতে হবে কন্ট্যাক্ট, ওকে, কন্ট্যাক্ট। তার মানে কি আমাদের সব কয়টা কিন্তু অলরেডি দেখেন একদম সুন্দর মতো চলে আসছে। তার মানে এখন আমরা যে কাজটা করতে পারবো, আমরা চেক করব, এই যে দেখেন হেডারটা কিন্তু আবার গায়েব হয়ে যাচ্ছে, হেডারটা গায়েব হতে পারবে না। এই জন্য আমরা যে কাজটা করব, হেডারে চলে যাই, এইখানে এসে বলে দিব যে স্টিকি
টপ হয়ে যাবে আমার 0 এবং জেড ইন্ডেক্সড হবে 50। এটার মানে হচ্ছে যত কিছুই থাক সব কিছু থাকবে হচ্ছে আমার হেডারের নিচে। জেড ইন্ডেক্সের যে কাজ ক্যালকুলেশনটা আছে আপনারা অবশ্যই গুগলে সার্চ দিবেন বা টেলউইনে সার্চ দিবেন। যার জেড ইন্ডেক্স তত বেশি তার ক্ষমতা তত বেশি, তাকে তত উপরে দেখাবে, এছাড়া আর কিছুই না। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরেও দেখেন এই যে ওর কি কেন এরকমটা হচ্ছে, কারণ ওর নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হেডারের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার বডির ব্যাকগ্রাউন্ড। তো আমাকে কি করতে হবে, এইখানে বলে দিব বিজি এবং প্রাইমারি কালারটাই দিব। এখন ইনিশিয়ালি আমি বলে দিব হেডারের কালারটাও কিন্তু এই কালার। এখন চলেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ক্লিক দিচ্ছি, প্রত্যেকটা ক্লিকে আমার লিঙ্কটা কাজ করবে কিনা বা ঠিকঠাক মতো নিচ্ছে কিনা, এটার জন্য আমরা আবার চলে যাই হেডারে। এই যে লিঙ্ক প্যারামিটারটা নিয়ে আমরা কাজ করছিলাম, এইখানে এই হচ্ছে লিঙ্ক। এটার কিছু প্রপার্টি আছে, আমি বলে দিব টু। টু মানে কি, মানে এটা কোথায় যাবে, আইটেম ডট লিঙ্ক। মনে আছে আমাদের একটা প্যারামিটার আছে আইটেম ডট লিঙ্ক, মানে এটাতে ক্লিক করলে সে ওইখানে নিয়ে যাবে। তো যদি আমি ক্লিক করি, কোনো কাজ তো করতেছে না, কোথাও হয়তো একটু গন্ডগোল আছে। আচ্ছা, আরেকটা সেট আপ করতে হবে, অ্যাক্টিভ ক্লাস পাস করতে হবে। অ্যাক্টিভ ক্লাস হয়ে যাবে আমাদের ক্লাস, এবং না অ্যাক্টিভ ক্লাসটার দরকার নাই, এখানে কেন কাজ করতেছে না সেটাও বলি। সেটা হচ্ছে এই যে আমরা যে ক্লাস নেমটা লিঙ্কটা দিছি, এই লিঙ্কটা কিন্তু আমরা কোথাও পাস করি নাই। যদি আমরা আমাদের প্রথম যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যানার। এখন ব্যানারের ভিতরে কিন্তু আমরা এটার কোনো প্যারামিটার পাস করি নাই, যে এটার আইডিটা কি হবে। আমাদের একটা আইডি পাস করতে হবে। ধরুন আমি বলে দিলাম এটার আইডিটা হচ্ছে হোম। এখন এই আইডিটা কিন্তু আমাকে অবশ্যই কন্টেনার যে আমরা ইউজ করছি তাকে পাস করতে হবে, না হলে কিন্তু সে আইডিটা পাবে না। তো আমরা এখানে পাস করে দিলাম হচ্ছে আইডি, এবং এইখান থেকে আমরা বলে দিব যে আইডিটা হবে প্যারেন্ট থেকে যে আইডিটা পাঠাবে সেই আইডি। ঠিক আছে, তো আমরা অলরেডি সেট করছি কোথায়, সেট করছি শুধু ব্যানারে। যদি আমি নিচে আসি, ক্লিক করি হোমে, দেখেন সে কিন্তু ব্যানারে নিয়ে আসতেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটার জন্য একটা একটা করে আইডি সেট করে দিব। তো আমি সব কটাকে ক্লোজ করি, আপাতত ক্লোজ করে আমি আবার অ্যাপটাকে ওপেন করি, বা অ্যাপটাকে ওপেন করা ছাড়াও যদি আমরা অ্যাবাউটটাকে ওপেন করি, এখান থেকে একটা আইডি দিয়ে দিব। আইডিটা হয়ে যাবে আমাদের অ্যাবাউট। তারপরে আর্কাইভে চলে আসি, আর্কাইভের আইডিটা অবশ্যই আর্কাইভের কি কোনো আইডি আছে, আমার মনে হয় এক্সপেরিয়েন্স নামে আমাদের আছে। তো আমি আইডি বলে দেই এক্সপেরিয়েন্স। নামগুলো অবশ্যই খেয়াল রাখবেন। প্রজেক্টের আইডি হয়ে যাবে, হয়ে গেল প্রজেক্ট। তারপরে আরেকটা থাকতে পারে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের আইডি হবে কন্ট্যাক্ট। এখন যদি আমি আসি এক্সপেরিয়েন্সে ক্লিক করি, নিয়ে গেছে এক্সপেরিয়েন্সে, যে দেখেন চলে আসছে প্রজেক্টে ক্লিক করে নিয়ে আসছে প্রজেক্টে, কন্ট্যাক্টে ক্লিক করে নিয়ে আসছে কন্ট্যাক্টে। তো এটাকে একটু মানে জিনিসটা এত দ্রুত হয় আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি না। আমরা হেডারে চলে যাই আবার। এখন যে কাজটা করবো এটার একটি স্মুথনেস নিয়ে আসবো। তো স্মুথ আনার জন্য আমাদেরকে বলে দিতে হবে যে স্মুথনেসটা ট্রু হবে না ফলস হবে, মানে স্মুথনেস কাজ করবে কি করবে না। আমি বলে দেবো স্মুথ, এটা হয়ে যাবে ট্রু। ওকে, স্মুথ ট্রু হওয়ার পরে ডিউরেশনটা বলে দিতে হবে যে কতক্ষণ ধরে সে পাস করবে। ধরুন আমি এখানে বলে দিলাম 1000 মানে 1 সেকেন্ড। তো আমি যদি এখান থেকে চলে আসি, ক্লিক করলাম এক্সপেরিয়েন্স, চলে যাচ্ছে, ক্লিক করলাম হোম, চলে আসছে। তো হোমটা আসলেও কিন্তু পুরোপুরি আসে না। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বলে দিব অফসেট, মানে নিচ থেকে কতটুকু নিচে আসবে 80, অফসেট হয়ে যাবে 80। এখন ক্লিক করি প্রজেক্টে, দেখেন প্রজেক্ট কিন্তু এখানে চলে আসছে সুন্দর মতো। ক্লিক করি কন্ট্যাক্টে, কন্ট্যাক্ট চলে আসছে। আবার হোমে চলে যাই, আমার হোম কিন্তু হোমটা মানেই হচ্ছে ব্যানার, ব্যানারে চলে আসতেছে। তো আমি ডিউরেশনটা 1000 না দিয়ে 500 দিই, অনেকটা বেশি ডিলে হওয়ার কোনো দরকার নাই। এখন যদি আমি একটুখানি কনসোলটা ওপেন করি, আমি একটা জিনিস দেখতে চাই দিচ্ছে কিনা। সেটা হচ্ছে দেখেন একটা ইরর আসতেছে, ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। এই ইররটা কোথা থেকে আসতেছে? আপনি যখনই রিয়াক্টে কোনো ম্যাপিং করবেন, এই যে ম্যাপ নেভিগেশন ডট ম্যাপ বা যে কোনো প্যারাম দিয়ে ম্যাপ করেন, ম্যাপের পরে ইনিশিয়াল যেই ট্যাগটা থাকবে বা যেই কম্পোনেন্ট থাকবে, এখানে অবশ্যই একটা কি ট্যাগ দিবেন এবং কির ভিতরে একটা ইউনিক প্রপ দিতে হবে। তো আমার এইখানে ইউনিক হচ্ছে টাইটেল, একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা টাইটেল কিন্তু ভিন্ন ভিন্ন টাইটেল, এই জন্য টাইটেলটা হচ্ছে ইউনিক। সেভ করলাম। এখন যদি আমি রিলোড দিই, দেখেন এররটা আর নাই, কারণ আমার কিটা সে পেয়ে গেছে, তার আর চিন্তা করার কোনো অপশন নাই।
তো এখন এই হয়ে গেল আমার সেটআপ। তো এই যে স্মল মেনুর যে কাজটা এটা আমরা একটু পরে করব, তার আগে আমরা ব্যানারের ভিতরে কিছু দিব যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়। তো আমি এখন যে কাজটা করব, এই যে আমার যে কন্টেইনারটা আছে, কোথায় চলে গেল কন্টেইনার, এইখানে এসে এটার যে এই যে ম্যাক্স মানে হাইড স্ক্রিন, এটাকে আমি আপাতত বাদ দিয়ে দিব, কারণ এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ভিতরে আমার ডিজাইনগুলোকে ইনিশিয়ালাইজ করা। তো আমি এখান থেকে ব্যানারটাকে নিয়ে নিব, ব্যানারের ভিতরে আমরা এখন কাজ করব। এখন ব্যানারের ভিতরে কাজ করার ক্ষেত্রে আগে দেখতে হবে ব্যানারের ভিতরে আছে কি, তারও আগে আরেকটা কাজ করতে হবে। কাজটা কি, আমি রিলোড দেই, এখানে কি কোনো মানে এই যে আমাদের ডিজাইন যে সেটআপ দেখছেন, এই যে অ্যানিমেশন এটা কিন্তু কাজ করতেছে না। এজন্য আমাকে অ্যানিমেশনটাকে প্রথমত ইনস্টল করতে হবে। আমি এখান থেকে এই যে ফ্রেমার মোশন এটাকে কপি করে নিলাম, কপি করে আমার এইখানে এটাকে পেস্ট করে দিব। এখন ফ্রেমার মোশনটা সে ইনস্টল করবে। আরেকবার হোমে চলে যাই, কারণ আমাকে এই সেটআপটা শেষ করতে হবে। তো হোমে চলে যাওয়ার পরে দেখেন আমার লিস্টের পরে এইখানে কিন্তু আমি একটা পি ট্যাগ নিছি। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, এটার নাম আছে মোশন, তো এটা হবে ফ্রম ফ্রেমার মোশন। অবশ্যই আজকের ভিডিওতে আমি ফ্রেমার মোশন কিভাবে ইনজেক্ট করতে হয়, কিভাবে কি করতে হয় এগুলো দেখাচ্ছি না, কারণ আমার এখানে জাস্ট সিম্পলি আমি এটাকে ইনিশিয়ালাইজ করব। যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এখানে কিভাবে এটাকে ইউজ করতে হয় আপনারা দয়া করে মানে এইগুলোকে একটু ট্র্যাক করবেন। অনেক এক্সাম্পল আছে, অনেক সুন্দর সুন্দর একদম মানে পাই টু পাই এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনি কিভাবে করবেন, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে কোথায় আছে, আমরা ইমেজের ভিতরে একটা দিতে পারি না, ইমেজের ভিতরে রাখবো না, সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে এইখানে এই যে পিটা আছে, পি এর আগে আমাদেরকে মোশন পাস করতে হবে, মোশন ডট পি। তার মানে কি, এই পিটা একটা মোশনের আওতাভুক্ত। মোশনের তিনটে প্রপার্টিজ আমরা ইউজ করব। একটা হচ্ছে ইনিশিয়াল, প্রথমে সে কোথায় থাকবে, এবং ইকুয়ালের পরে দুইটা কার্লি ব্রেসেস দিতে হবে। ওয়াই, ওয়াই মানে হচ্ছে উপর নিচে, ওয়াই থাকবে -10 মানে -10 পিক্সেল উপরে থাকবে। অপাসিটি থাকবে হচ্ছে 0, ইনিশিয়ালি এটা দেখাবে না, ঠিক আছে। সরি, অপাসিটি হবে ক্লোন দিয়ে 0। ওকে, দেখেন প্রথমে কিন্তু সে নাই, সে কখন আসবে এখন আমাদেরকে এইটা বলে দিতে হবে। তো আমি বলে দিব অ্যানিমেট, অ্যানিমেটটা কখন হবে, অ্যানিমেটটা হবে যখন ওয়াইটা হয়ে যাবে 0, মানে 0 ওয়াই চলে আসবে অ্যানিমেট হওয়ার পরে, এবং অপাসিটি হয়ে যাবে হচ্ছে আমার 1। যখন অপাসিটি হবে তখন আমি ওকে দেখব, মানে যখন অ্যানিমেট হবে দেখেন এই যে চলে আসছে, দেখছেন সুন্দর মতো। এখন আমি একটা ডিলে ইফেক্ট নিয়ে আসবো। মনে আছে আমরা কিন্তু ডিলেটা সেট করছি কিভাবে, একটার পরে একটা। প্রথমটাতে কোনো ডিলে নাই, তারপরেটাতে ডিলে পার ক্রাইটেরিয়া হিসেবে 1 মিলি সেকেন্ড করে ডিলে আছে। তো আমরা যে কাজটা করব, ডিলে ভ্যালু যেহেতু আমাদের এখানে আছে, আমাদের বলতে হবে ডিলেটার কাজ করে হচ্ছে ট্রানজিশন যে প্রপার্টি আছে তার উপরে। ডিউরেশনটা হয়ে যাবে আমাদের 0.1 সেকেন্ড মানে 1 মিলি সেকেন্ড, এবং ডিলে হয়ে যাবে আমরা যে আইটেম ডট যে ডিলেটা ইউজ করছি ওই ডিলেটা। এখন যদি একটু রিলোড দেই দেখেন একদম সুপার কুল। এইখানেও যে কাজটা হয়েছে এই যে, এখন এই রিজিউমের যেই এটার ভিতরে আমরা একটা ডিলে অ্যাড করব, কারণ যদি আপনি একটু খেয়াল করেন আমাদের লাস্ট ডিলে হচ্ছে 0.4, এই সেম কাজটাই আমরা এইখানে এনে বসিয়ে দিব। সেটা হচ্ছে এই যে রিজিউমি, এটার পরিবর্তে এই যে রিজিউমির যেই ট্যাগটা আছে আমরা এখানে বলে দিব, বা এইখানে করলেও পারি, এই যে এ ট্যাগটা আছে এখানে বলে দিব মোশন ডট এ নেওয়ার কথা। ওকে, তো এই এ ট্যাগের ভিতরে আমরা যে কাজটা করব, আমরা জাস্ট ইনিশিয়াল ভ্যালুটাকে পাস করে দিব। দেখেন আর কিছু না, ইনিশিয়ালি অপাসিটি 0, অ্যানিমেট হলে অপাসিটি 1 চলে আসবে, ডিলে হবে 0.5। যদি রিলোড দেই দেখছেন একদম সুপার কুল একটা অ্যানিমেশন কিন্তু আমরা তৈরি করে ফেলছি। ওকে, তো এখন আমাদের যে প্যারামিটারে আমরা আছি, আমরা এখন কাজ করব হচ্ছে ব্যানারটা নিয়ে। যেহেতু আমাদের হেডারের কাজটা ডান না, স্মল মেনুর কাজটা এখনো আছে, তো এটা করার আগে আমরা ব্যানারটাতে একটু নিয়ে আসি, অন্য বাকি কাজগুলো আমরা করি। তো এইখানে এসে আমরা যে কাজটা করব শুধুমাত্র ব্যানারের জন্য, দেখেন আমি কিন্তু এখান থেকে ক্লাস নেম চেঞ্জ করতেছি। আমি প্যাডিং ওয়াই দিয়ে দিব 10, উপরে নিচে ওয়াই থাকবে, এমডিতে হয়ে যাবে প্যাডিং ওয়াই 24 পিক্সেল। তার মানে কি, সে একটা গ্যাপ তৈরি করে নিচ্ছে। দেখেন এখানেও কিন্তু একটা ভালো রকমের গ্যাপ আছে, এই গ্যাপটাই আমরা এখানে তৈরি করতেছি। তো তারপরে যে কাজটা করব, আমি আইডিটাকে একদম সামনে নিয়ে আসি, দেখতে ভালো দেখা যাবে, ইজিলি খুঁজে পাওয়া যাবে। তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে
ধরেন এখান থেকে আমরা বলে দিব আমরা এটাকে ফ্ল্যাক্স করে রাখবো এবং পরবর্তীতে আপনি বুঝবেন আমরা কেন করতেছি। ফ্ল্যাক্স হয়ে যাবে আমার কলাম পোর্শনে এবং গ্যাপ হয়ে যাবে 4 স্মল ডিভাইসের জন্য, এলজিতে গেলে গ্যাপ হয়ে যাবে আমার 8। তার পাশাপাশি যেটা হবে এমডিতে গেলে প্যাডিং এক্স হয়ে যাবে 10 এবং এক্সেলে গেলে প্যাডিং এক্স হয়ে যাবে 4। তো এই হচ্ছে আমাদের স্মল সেটআপ। তো এইখানে এসে আমি একটা h3 ট্যাগ নিব। এখানে আমি আমার বলে দিব হাই মাই নেম ইজ। এই যে এই কাজটাই আমরা এখন করব 1 বাই 1। তো চলে আসি এখানে, দেখেন চলে আসছে। এখন যে কাজটা করব এই যে h3 ট্যাগটা, এটার কিছু ক্লাস নেম দেই। টেক্সট হয়ে যাবে আমার 4 এক্সেল এবং ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড। তারপরে ট্র্যাকিং হয়ে যাবে হোয়াইট, ট্র্যাকিং হোয়াইট এবং টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার। ওকে, একটুখানি রিলোড দেই। এটা তো হচ্ছে ছোট কিন্তু আমারটা অনেক বড় হয়ে গেল। একটুখানি দেখি কি ভুল করছি আমরা। সরি, এক্সেল দিছি, এটা হয়ে যাবে এলজি, মানে লার্জ টেক্সট, এক্সেল হবে না। ওকে, তো এই হচ্ছে আমার স্মল সেটআপ এবং অবশ্যই এখানেও কিন্তু আমরা মোশন ইউজ করব। যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন একটুখানি মোশন ইফেক্ট কিন্তু আছে। তো এটাকে মোশনের ক্ষেত্রে আনার জন্য আমরা টপ লেয়ারে এসে মোশনটাকে ইম্পোর্ট করে নেই। তো ইম্পোর্ট মোশন ফ্রম ফ্রেমার মোশন। তো এটার মোশনের ইফেক্টটা এতটা বড় হবে না, মানে একটা সিম্পল কম্প্যাক্ট মোশন দিব, মোশন ডট h3। এখন এইখানে বলে দিব ইনিশিয়ালি থাকবে হচ্ছে আমার ওয়াই থাকবে হচ্ছে আমার 10। আপনারা আপনাদের মতো পছন্দ মতো আপনারা জিনিসটাকে সেট করে নেবেন, অপাসিটি 0। এবং তারপরে যখন অ্যানিমেট হবে তখন হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে আমার ওয়াই হয়ে যাবে 0 এবং অপাসিটি হয়ে যাবে 1। এবং তারপরে আমরা ইউজ করব হচ্ছে ট্রানজিশনের ভিতরে ডিউরেশন হয়ে যাবে আমার 0.5 এবং ডিলে আমি করে দিব হচ্ছে 0.7, যাতে করে এই যে উপরের যে ডিলে প্যারামিটারটা আছে তার সঙ্গে ম্যাচ করে। দেখেন প্রথমে এটা তারপরে এটা, মানে এটা আগে আসতেছে না, আগে উপরেরটা শেষ হচ্ছে তারপরে নিচ থেকে বাকিগুলোর কাজটা আমি করছি। ওকে, এই মোশন ট্যাগের পরে আরেকটা প্যারামিটার নিব, সেটা কাজ করবে হচ্ছে একটা মোশন .h1 ট্যাগ থাকবে। এই ট্যাগের সরি এভাবে হবে না, আগে আমরা একটা h1 ট্যাগ নিয়ে নিই, তারপরে বাকিটা আমরা অ্যাড করব। তো এই হয়ে যাবে আমার মোশন ডট। তো এইখানে যে কাজটা করব সেখানে আমি আমার নামটাকে বসিয়ে দিই। আপনারা আপনাদের নাম বা যেভাবে আপনারা পছন্দ করেন সেটা বসাতে পারেন। তো আমি এইখানে জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইখানে এই যে ভ্যালুটা, মোশনের যে ভ্যালুটা আছে এটাকে পাস করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমার মোশন ভ্যালু। যদি একটু রিলোড দেই দেখেন কুল, মোশন ভ্যালু কাজ করতেছে। এখন এই h1 এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব কিছু, আচ্ছা মোশনের পরেই ক্লাস নেমটা রাখি সিরিয়ালাইজ হিসেবে। ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার 4 এক্সেল এবং এলজি গেলে টেক্সট হয়ে যাবে আমার 6 এক্সেল। এখন এই 4 এক্সেল আর 6 এক্সেল মানে কি, 6 এক্সেল হচ্ছে টেক্সটের মানে হচ্ছে 60 পিক্সেল, 4 এক্সেলটা টেক্সট হচ্ছে আমার অ্যারাউন্ড 40 পিক্সেল। ওকে, তারপরে আরও কিছু কাজ হবে এবং ফন্ট হয়ে যাবে আমার বোল্ড এবং আমি এটাকে ফ্ল্যাক্স করে দিব। আচ্ছা, ফ্ল্যাক্সটা আমি একটু পরে আনতেছি, আপাতত ফন্টটা হয়ে যাচ্ছে বোল্ড। তো এখন দেখেন নামের পরে কিন্তু আমার এই যে টাইপরাইটার এটা আছে, তো আমরা এটাকে আগে ইনস্টল করি। তো এটা অলরেডি মনে হয় এই যে এখান থেকে যদি একটু সরে আসি, এই যে টাইপরাইটার ইফেক্ট নামে আমাদের একটা কম্পোনেন্ট একটা কি বলে প্যাকেজ ইউজ করতে হবে। এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিই। এখন এটাকে ইউজ করতে গেলে প্রথমত আমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইনস্টল হওয়ার পরেই আমরা ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্ট করার আগে আমি আগে ডিজাইনটা করি, আমরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি। এখানে আমি একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগের ভিতরে আমি বলে দিব আই বিল্ড থিংস ফর দ্য ওয়েব, জাস্ট বোঝানোর জন্য যে এখানে আমি কি দেখাতে চাচ্ছি। এই যে দেখেন এখন এটাকে আমি উপর নিচে করব, যে কারণেই কিন্তু আমি ফ্লেক্সটাকে ইউজ করতে চাচ্ছিলাম। ফ্লেক্স কলাম, দেখেন উপর নিচে চলে আসছে। এখন এই যে স্প্যান ট্যাগটা আছে এটাকে একটুখানি আমি মডিফাই করি। ক্লাস নেম টেক্সট হয়ে যাবে আমার ডার্ক টেক্সট, তারপরে ফন্ট হয়ে যাবে আমার বোল্ড হবে না, সেমি বোল্ড করে দিব। এবং আরেকটা কাজ করব, মার্জিন টপ থাকবে 2, এলজি এমটি হয়ে যাবে আমার
4 একটু উপর থেকে নিচে দেখেন চলে আসছে। এখন এইখানেই আমি আমার টাইপ প্যাটারটাকে ইনজেক্ট করব। তো আমি আপাতত এটাকে এখান থেকে ফেলে দিচ্ছি। আমি এখানে নিয়ে আসব টাইপ টাইপ রাইটার। ওকে, এখানে আমরা এটাকে উপরে ইম্পোর্ট করে নেই প্রথমত। আপনারা চাইলে এখান থেকে এটাকে কপি করে ইম্পোর্ট করতে পারেন, এই যে ওরা অলরেডি ইউজ করছে। তো এইখানে হ্যাঁ টাইপ রাইটার ইফেক্ট নামে করলেও হবে, পুরো জিনিসটা লাগবে না। একটু নিচে আসি, যেখানে তারা সিঙ্গেলি ইউজ করছে, কোথাও করে নাই। ওকে, এই যে ইম্পোর্ট টাইপ রাইটার ফ্রম টাইপ রাইটার ইফেক্টস। ওকে, নিয়ে আসলাম এই নামটা, এবং এই নামটা যাতে সিমিলার থাকে এই কাজটা করবেন। তো এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা অ্যারে লিখব, এই অ্যারেটাকে আমরা পাস করব। তো এখানে লিখব কনস স্ট্রিংস অ্যারে। তো এইখানে আমরা কি কি জিনিস পাস করব, কি কি লেখা পাস করব, আমরা এটাকে ডিফাইন করব। তো এখানে বলে দিব আই বিল্ড থিংস ফর দ্য ওয়েব। আমি বলে দিলাম আবার এখানে আপনারা আপনাদের মতো প্যাশনেট ওয়েব ডেভেলপার, তারপরে বলতে পারি লাভ টু লার্ন নিউ আইডিয়াস। আপাতত আমি এই তিনটাকে রাখলাম এখানে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি চলে আসলাম আমার টাইপ রাইটারে। এখানে আমি কিছু ভ্যালু পাস করব। ভ্যালুটা হচ্ছে আমি অপশনস পাস করব। অবশ্যই দুটা এমটি কার্লি ব্রেসেস হবে। তো এখানে আমি পাস করব স্ট্রিংস। স্ট্রিংয়ের ভ্যালুর ভিতরে আমরা বলে দিব স্ট্রিং অ্যারে। দেখেন যখনই আমি স্ট্রিং অ্যারে দিছি, এখন কিন্তু কিছু পাই নাই। কেন পাই নাই আমাকে বলতে হবে। এটা কি অটো স্টার্ট হবে? হ্যাঁ, অটো স্টার্ট হবে। ঠিক আছে, অটোমেটিক্যালি এটি স্টার্ট হবে। দেখেন আই বিল্ড থিংস ফর ওয়েব, মানে অলরেডি কাজ করা শুরু করছে। এখন এইখানে দেখেন তিনটা যখন কাজ করা শেষ হবে, ও কিন্তু বাই ডিফল্ট বসেও থাকতে পারে, কাজ নাও করতে পারে। তো বাই ডিফল্ট যা যা রাখছে আমরা ওই প্যারামিটারটাতে যাব না। আমরা কি করব, ওকে বলবো যখন তুমি সবকটা দেখানো শেষ হয়ে যাবে, মানে এই দেখেন তিনটা যখন শেষ হয়েছে তখন বাই ডিফল্ট লুপটা ট্রু না, দেখেন সে কিন্তু বন্ধ হয়ে গেছে, সে আর কোনো কাজ করতেছে না। আমরা এখানে বলে দিব লুপ হয়ে যাবে আমার ট্রু। মানে হচ্ছে যখনই তোমার তিনটা টেক্সট, মানে তোমার কাছে যতগুলো আছে সবগুলো দেখানো হয়ে গেল, তুমি কি করবা, আবার শুরু করবা, মানে লুপে এটা চলতেই থাকবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু দেখেন এই নেম এবং এই টেক্সটটা হয়ে গেছে। পরে থাকবে আমার এই পোর্শনটা করার জন্য এই h1 ট্যাগের নিচে এসে আমাকে কাজটা করতে হবে। আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে বলে দিলাম এখানে জাস্ট কিছু টেক্সট প্যারামিটার আমি ইউজ করব। আমি এটাকে কপি করি, আপনারা আপনাদের মতো যেই টেক্সটগুলোকে মনে করেন ইউজ করবেন অবশ্যই করবেন। আমি বলে দিলাম যে আই এম ওয়েব ডেভেলপার উইথ 4+ ইয়ার্স। তো এখন ফোর্স নাই, অনেক বেশি হয়ে গেছে, 8+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন রিয়াক্ট। তো এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে টেক্সট থাকে ওটাকে ডিফাইন করে দিবেন আর কি। চলে আসি, দেখেন টেক্সট কিন্তু চলে আসছে, এবং অবশ্য এটাও কিন্তু আমার মোশনের ভিতরে যাবে। প্রথম প্যারামিটারের সকল টেক্সটগুলোকে কিন্তু আমি মোশন দিয়ে র্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, যাতে আমার অ্যানিমেশন ইফেক্টটা ঠিকমতো কাজ করে। আমি যদি রিলোড দেই, দেখেন একটা স্মুদি ইফেক্ট কিন্তু চলে আসছে। তো এখন এইখানে আমি কিছু ক্লাস নেম ইনজেক্ট করে দিব, যাতে করে এটার প্যারামিটারটা খুব সুন্দর দেখায়। তো ক্লাস নেম বাই ডিফল্ট টেক্সটটা বেস আছে, তো এমডি দিলে আমি একটা ম্যাক্স উইথ দিয়ে দিব, ম্যাক্স উইথ। এটা হয়ে যাবে, আমি বাই ডিফল্ট রাখবো 650 পিক্সেল। দেখেন যখনই 650 পিক্সেল দিলাম, দেখেন অনেকটা পাশাপাশি চলে আসছে। এবং এটা দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সটটা হয়ে যাবে আমার ডার্ক টেক্সট, বাই ডিফল্ট চলে আসছে লাইট টেক্সট, ফন্ট হয়ে যাবে আমার মিডিয়াম। ওকে, দেখেন অলরেডি সিমিলার দেন দ্যাট। এবং আরেকটা কাজ করতে পারি, একটা লিডিং প্যারামিটার দিতে পারি, সেটা দিলাম হচ্ছে 7। তাহলে একটু উপর নিচে দেখেন একটু জায়গা করে দিয়েছে ফাঁকা করে। এখন এইখানে এসে এই যে ইকোসিস্টেম, তারপরে আমি একটা এই ট্যাগ নেব। ঠিক আছে, এই ট্যাগের ভিতরে আমি যে কাজটা করব, আমি আমার যেই মানে ওয়েবসাইটটা আছে আপাতত আমি সেটার লিঙ্কটা দিয়ে দিব .reactbd.com। ঠিক আছে, এবং এইখানে আমি বলে দিব যে টার্গেট করবা তুমি একটা ব্ল্যাঙ্ক পেজকে টার্গেট করে নিবা। ওকে, এবং এইখানে এই টেক্সটের ভিতরে আমি বলে দিব সেটা থাকবে হচ্ছে লার্ন মোর। ওকে, দেখেন টেক্সটটা কিন্তু চলে আসছে। আমি এটাকে একটুখানি ডিজাইন করে দিই যাতে দেখতে ভালো দেখা যায়।
ক্লাস নেম, এখানে হয়ে যাবে টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন DESI হবে, DESI ডিজাইন কালার। ওকে, চলে আসছে। এবং তারপরে আর কি করা যায় সেটা হচ্ছে এখানে মনে হয় কিছু একটা প্যারামিটার আছে, এই যে যখন হোভার করি এটা কিন্তু চলে আসে, এই কাজটা আমাদের করতে হবে। তো এটার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আপাতত থাক এটা ডিজাইন কালার, এবং এখানে বলে দিব এটাকে আমি একটা স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে নিই। ঠিক আছে, আমরা স্প্যান ট্যাগের ভিতরে রেখেই কাজটাকে করব। স্প্যান PAN। তো এই স্প্যান ট্যাগের ভিতরে এনে আমরা এটাকে ওই ক্লাস নেমটাকে ধরে এই স্প্যান ট্যাগের ভিতরে বসিয়ে দিব। ওকে, তো এখন এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি বলে দিব ইনলাইন ফ্লেক্স, এবং আমি এটাকে রিলেটিভ করে দিব, যেহেতু একটা প্যারামিটার থাকবে যেটাকে আমরা অ্যাবসলিউট করব। কার্সার হবে আমাদের পয়েন্টার, হাইট হয়ে যাবে আমার 7, ওভারফ্লো x হয়ে যাবে আমার হিডেন। এখন এই স্প্যানের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সেলফ ক্লোজিং স্প্যান ট্যাগ নেব। স্প্যান ট্যাগ ক্লাস নেম অ্যাবসলিউট হয়ে যাবে, উইডথ হয়ে যাবে ফুল, হাইট হয়ে যাবে আমার 1 পিক্সেল, এবং বলে দিব বিজি হয়ে যাবে আমার ডিজাইনার কালার। দেখেন এই যে একটা মানে লাইন কিন্তু চলে আসছে। আমি এটাকে একটু প্রেস করব, লেফট হয়ে যাবে আমার 0, বটম হয়ে যাবে আমার 0। দেখেন চলে আসছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বটম 0 এবং মাইনাস ট্রান্সলেট x হয়ে যাবে আমার, আমি এটাকে ধরেন করে দিলাম হচ্ছে 110%, মানে একদম লেফটে চলে যাবে, চলে গেছে। তো এখানে আমি বলে দিব ট্রানজিশন হয়ে যাবে আমার ট্রান্সলেট, ট্রানজিশন ট্রান্সফর্ম। যখন আমি হুবার করব ট্রানজিশন x হয়ে যাবে আমার 0, ডিউরেশন হয়ে যাবে আমার 500। দেখেন একটা ইফেক্ট চলে আসার কথা, আসে নাই এখনো, কারণ আমি এটাকে করে দিব হচ্ছে গ্রুপ করে দিব, গ্রুপ। এবং এই গ্রুপের ভিতরেই যখন হোভারটা হবে তখনই সে কাজটা করবে। এই যে দেখেন চলে আসছে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটন নিয়ে আসা। তো বাটনটা আনতে গেলে আমরা এই যে মোশনের পি ট্যাগটা আছে, তারপরে আমরা আরেকটা অ্যাঙ্কার ট্যাগ নিব। এখানে আমরা আমাদের যেই লিঙ্কটা আছে, আমি আমার প্রজেক্টের গিটহাব লিঙ্ক প্যারামিটারটাকে অ্যাড করে দিব এইখানে। ওকে, এবং সে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবে। তো এখানে আমি আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে হয়ে যাবে আমার বাটন ট্যাগ। এখানে হয়ে যাবে চেক আউট মাই প্রজেক্ট। ওকে, সেভ করলে দেখবেন চেক আউট বাটনটা চলে আসছে। তো এখন এইখানে আমি এই বাটনটাকে বলে দিব মোশন ডট বাটন। আপনারা চাইলে এই মোশন বাটন যদি আপনারা বলেন যে না বাটন নেব না, তারপরেও কিন্তু সে কাজটা করবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে এই ট্যাগটা অ্যাঙ্কর ট্যাগটা যে আছে তার উপরে কিন্তু আমাকে মোশন ইফেক্টটা নিয়ে আসতে হবে। তো মোশন ইফেক্টটা সিমিলারলি এইটার কিছু রেশিওটা জাস্ট চেঞ্জ হবে, ডিলেটা থাকবে হচ্ছে 0.9, এছাড়া আর কিছুই না। তো এইখানে আমি একটা ক্লাস নেম দিয়ে দিই। তো এই ক্লাস নেমটা হয়ে যাবে উইডথ হয়ে যাবে 52, হাইট হয়ে যাবে হচ্ছে আমার 14, এবং টেক্সট হয়ে যাবে আমার স্মল টেক্সট, এবং একটা বর্ডার দিয়ে দিব। বর্ডার হয়ে যাবে আমার ডিজাইনার কালার, রাউন্ডেড হয়ে যাবে আমার এমডি, টেক্সট হয়ে যাবে আমার ডিজাইনার কালার, তারপরে হয়ে যাবে আমার ট্র্যাকিং হয়ে যাবে হোয়াইট, এবং হুবার বিজে হয়ে যাবে আমার হুবার কালার, এবং আমরা একটা ডিউরেশন দিব 300। এবং আরেকটা কাজ করতে হবে, আমি এটাকে বলে দিব হচ্ছে এটাকে ফ্ল্যাক্স করে দিব, যাতে বা একটা কাজ করা যায় সেটা হচ্ছে টেক্সট হয়ে যাবে আমার সেন্টার। সেন্টার দিলেও হবে না, আমরা এটাকে বলে দিব হচ্ছে ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার। তার মানে টেক্সটটা একদম মাঝামাঝি চলে আসছে। দেখেন অলমোস্ট সিমিলার অ্যান্ড ইটস ওয়ার্কিং ফাইন। আমরা এটাকে একটুখানি বড় করে দিই যাতে ভালোভাবে বোঝা যায়। ওকে, ডান। তো এটা হচ্ছে অলমোস্ট, আমি আরেকটা কাজ করতে পারি, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড, জাস্ট বোঝার সুবিধার্থে যে হ্যাঁ এই যে। তো আজকের প্যারামিটারে আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। দেখেন যদি আমি
হোমে ক্লিক করি ও কিন্তু হোমটাকে জেনারেট করতেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। এই পর্বে আপনারা দেখবেন কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়। বাকি পর্বগুলোতে আমরা একটা একটা করে বাকি কাজগুলো করব। তো আশা করি এইটুকু কাজ আপনারা ঠিকমতো করতে পারবেন। আগামী ভিডিওতে আবার বাকি কাজগুলো নিয়ে শুরু করব। অল দ্য বেস্ট।